الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا والذين أوتوا العلم درجات صدق الله مولانا العظيم الحمد لله আল্লাহ পাকের অশেষ মেহেরবানি আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু আমাদেরকে পৃথিবীর যত নিয়ামত আছে অসংখ্য নিয়ামত অগণিত নিয়ামতের ভিতরে পৃথিবীর সমস্ত মানুষ মখলুকাত ডুবে আছে শুধু ইমানদাররা মুসলমানরা নয়, যারা অমুসলিম কাফের বাতিল ধর্মাবলম্বী, এমনকি যারা স্বয়ং আল্লাহর অস্তিত্বকে পর্যন্ত স্বীকার করে না, নাস্তিক, তারাও আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামতের ভিতরে ডুবে আছে। তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিচ্ছেন না, তাদের রিজিক বন্ধ করে দেননি আল্লাহ তাআলা। তাদের চোখ কাজ করছে, তাদের শ্রবণ শক্তি কাজ করছে, তাদের শরীরের ভিতরের বাইরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যথারীতি কাজ করছে। সন্তান আদি দিচ্ছেন আল্লাহ তাআলা, তাদেরকে সম্পদ দিচ্ছেন, সুখ শান্তি দিচ্ছেন। আল্লাহ তাআলা আল্লাহ তাআলার নিয়ামতের ভিতরে তারাও ডুবে আছে। হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির দুইখানা কাব্যগ্রন্থ আছে, ওনার নাম তো আপনারা সবাই জানেন। একটা হলো গুলিস্তান আর একটা হলো বোস্তান। এই কাব্যগ্রন্থ দুটো আমাদের কওমি মাদ্রাসার একেবারে নিচের দিকে পড়ানো হয় ফার্সিতে। ওই বোস্তানে উনি একটা ঘটনা লিখেছেন কাব্যের মাধ্যমে আর কি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অভ্যাস ছিল উনি মেহমান ছাড়া খানা খেতেন না, এটা ওনার অভ্যাস ছিল। এখন একদিন মেহমান পান না, আর মেহমান না পাওয়াতে দেরি করতে করতে অনেক দেরি হয়ে গেছে। শেষের দিকে একটা বৃদ্ধ লোক আসলো। আমাদের দেশে আগের যুগে পোশাক আশাকে মুসলিম অমুসলিম চেনা যেত। বর্তমান যুগে আমাদের বাংলাদেশে বিশেষ করে পোশাক আশাকের পার্থক্য তেমন নাই, চেনা দুষ্কর পোশাক আশাকের দ্বারা। ওই যুগেও হয়তো এরকম ছিল আরবের লোকদের। আরবের লোকেরা তো দাড়িও রাখত। আরবের লোকরা জানতো না যে দাড়ি কেউ মুন্ডায়। ইরানের একজন রাষ্ট্রদূত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিল ক্লিন শেভ করা। নবীজি তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন এবং নবীজি খুব আশ্চর্যান্বিত হয়েছিলেন যে নিজের চেহারাকে কেউ নিজেই বিকৃত করতে পারে, এটা তো আমাদের ধারণাই ছিল না কোনোদিন। নিজের চেহারাকে নিজে কিভাবে বিকৃত করে। এই আবু জাহাল, আবু লাহাব, আবরাবের যে সমস্ত কাফেররা ছিল, এদের সবাই দাড়ি ছিল, এরা দাড়ি রাখত। এমনকি এদের ভিতরে একটা প্রচলন ছিল, একাধিক বিবি যাদের থাকতো
দুই বিবি থাকলে দাড়িতে দুইটা গিরা দিয়ে রাখতো দাড়ির মাথায়। দাড়ির গিরা দেখে মানুষে বুঝতে পারতো যে তার কয়টা বিবি আছে আর কি। এরকম একটা প্রচলন ছিল তাদের ভিতরে। এই জন্য কথা প্রসঙ্গে যেহেতু এসে গেল, এখানে একটু বলি, আমাদের বলা দায়িত্ব, এবং এতে কেউ মনক্ষুণ্ণ হবেন না, কারণ উলামাদের জিম্মাদারি এটা। উলামাদেরকে নবীজি নবী করিম, শুধু নবী করিম, সমস্ত নবীদের উত্তরাধিকারী বলা হয়েছে। নবীজির যে দায়িত্ব ছিল দাওয়াত, তালিম, তাবলীগ, তাজকিয়া, উলামাদেরও এটা দায়িত্ব। এই জন্য আমাদের এই জাতীয় কিছু কথা অবশ্যই বলতে হয়। তো কেউ মনে কষ্ট নেবেন না, আমরা না বললে আর কি বলবে, কি বলার কেউ নাই আর। এই জন্য কেউ যাদের অভ্যাস এটা আছে তারা এখনই ছেড়ে দিবেন। কি জন্য? মৃত্যুর কোনো ঠিকানা নাই, কার কখন মৃত্যু আসবে কেউ বলতে পারে না। আর যে যে অবস্থায় মারা যাবে কিয়ামতের ময়দানে ওই অবস্থায় উঠবে সে। ক্লিন শেভ অবস্থায় মারা গেলে ক্লিন শেভ অবস্থায় উঠবে সে কিয়ামতের দিন। আর নবীজি ওই ইরানি রাষ্ট্রদূত থেকে চেহারা ফিরিয়ে নিয়েছিলেন, কাজে ক্লিন শেভ অবস্থায় নবীজির সামনে হাউজে কাউসারের পানি পান করতে যাওয়া যাবে না। আর হাউজে কাউসারের পানি পান না করলে হাসরের ময়দানের পিপাসা সাগরের পানি দিলেও মিটবে না। আর নবীজি বলেন, আমার হাউজে কাউসারের থেকে যে পানি পান করবে তার আর জান্নাতে যাওয়া পর্যন্ত তার আর পিপাসা লাগবে না তার আর। এই জন্য নবীজির শাফাত, সুপারিশ পাওয়ার জন্য এটা একটা জরুরি জিনিস, আমরা খেয়াল রাখবো। আর কথা বলার সঙ্গে আসলো তাই বললাম। আর তো আরব দেশে তো কাফেররা পর্যন্ত তারা দাড়ি রাখতো, তারা জানতো না যে দাড়ি কেউ মুন্ডায়। তো ইব্রাহিম আলাইহিস সালামের অভ্যাস ছিল মেহমান ছাড়া খানা খেতেন না। আমাদের বড়দের ভিতরেও অনেকের অভ্যাস ছিল এটা। আপনারা জানেন তাবলীগ জামাতের ভিতরে ফাজাইলে আমাল নামক একটা কিতাব পড়া হয়, ফাজাইলে সাদাকাত, ফাজাইলে আমাল। উনি বহুত বড় আল্লাহর ওলি এবং বহুত বড় উঁচু পায়ার মুহাদ্দিস ছিলেন। এই যে বুখারী শরীফের নাম আমরা জানি, এই বুখারী শরীফের আরবি ভাষায় ওনার ব্যাখ্যা গ্রন্থ আছে সরা। আপনার মুয়াত্তা মালিক একটা আর একটা হাদিসের কিতাব, তার কিতাবটা এতটুকু ছোট্ট একটা কিতাব, এই এতটুকু, কিন্তু তার যে ব্যাখ্যা উনি লিখেছেন আলমারিতে দেখবেন, এখানে মাদ্রাসায় থাকতে পারে, এই আলমারিতে এতগুলো, আওজাজুল মাসালিক, এতগুলো কিতাব। বহুত বড় মুহাদ্দিসও ছিলেন উনি, আল্লাহর ওলিও ছিলেন। ওনারও অভ্যাস ছিল মেহমান ছাড়া খানা খেতেন না, মেহমান না হলে খানা না খেয়ে থাকতেন, এটা একটা অভ্যাস ছিল ওনার। আল্লাহু আকবার। এবং ওনার আকীদা কি ছিল জানেন? এগুলো শিক্ষণীয় জিনিস আমাদের জন্য। উনি মনে করতেন যে মেহমানের ওসিলায় আল্লাহ তাআলা আমাকে খাওয়ায়। এত বড় একজন আল্লাহর ওলি, সমস্ত উলামারা ওনাকে কুতুব বলে ওনার উপাধি দিয়েছেন। কুতুব মনে করতেন ওনাকে, হযরত জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি। অদমের ওনাকে একটু একবার দেখার তৌফিক হয়েছে গঙ্গুতে, ভারতে। আর ওনার ডাইন হাতে একটু মুসাফা করার সুযোগ হয়েছে, মাইক্রোবাসে বসায় উনি হাতটা বের করে রাখছেন, আমরা ছাত্র ছিলাম, লাইন দিয়ে শুধু ওনার হাতে একটু ই করেছে। আমার শায়েখ ওনার খলিফা এবং ওনার খাদেম ছিলেন, দীর্ঘদিনের খাদেম। তো ওনারও অভ্যাস ছিল মেহমান ছাড়া খানা খেতেন না। একদিন মেহমান আসে না, তো ওনার ছেলে বলছেন যে উনি পেরেশান, মেহমান আসে না, খানা খেতে পারছেন না। তো ওনার ছেলে তলহা সাহেব, ইনিও মারা গেছেন কিছুদিন আগে, আমাদের বাংলাদেশে এসেছিলেন একবার দুইবার তলহা সাহেব।
তো ওনার ছেলে বলছেন যে জুবায়ের তো হ্যাঁ খাদেম, বাড়ি চিটাগাং ছিল, বাঁশখালী। বলছে জুবায়ের তো হ্যাঁ, মানে মেহমান পাওয়া যাচ্ছে না, জুবায়ের তো মেহমান আছে। तो उन्हीं जवाब दिलन जुबैर थोड़ा ही मेहमान है, वो तो हमारे घर का आदमी है। जुबैर मेहमान হলো কি করে, তো আমাদের ঘরের মানুষ। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেরি করতে তো অনেক শেষে একটা বৃদ্ধ আসলো। আসলে ওই ওনাদের অভ্যাস ছিল একসাথেই খানা খাওয়া, এক প্লেটে রুটি, শুকনো জিনিস খেতে নেই। আমাদের মতো এই পানি ডাল ডাল তো আর না। এখন খাওয়ার সময় দেখে যে ওই লোকটা বিসমিল্লাহ বলেনি। বিসমিল্লাহ না বলাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে ফেললেন যে অমুসলিম, মুশরিক, পৌত্তলিক। বুঝলে উনি রাগে ওনাকে উঠাই দিয়েছেন দস্তরখান থেকে। উঠাই দিলে তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ওহী আসলো যে আমি তাকে আজ 100 বছর তার বয়স, এই 100 বছর যাবৎ তাকে আমি রুটি রিজিক সব কিছু খাওয়াচ্ছি, আর একটা ওয়াক্ত তুমি তাকে খেতে দিতে পারলে না, তোমার শরম লাগলো। এটাকে ওই শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ওনার কাব্যের ভাষায় লিখেছেন। তো ভুলেও গেছি, মানাস দাদে সৎসালা রোজিও না, মানাস দা দেহা, মানাস দা মানাস দা দেহা সৎ, মানাস দা দাম সৎসালা রিস্কো না, তোরা নামগে আজু আমদাজ এক জামা। বলছে তাকে আমি 100 বছর পর্যন্ত খানা রোজি খাওয়ালাম, আর একটা ওয়াক্ত তুমি তাকে দিতে পারলে না, তুমি তোমার শরম লাগলো, খারাপ লাগলো। তখন উনি ছুটে গেছেন ওকে ধরার জন্য, এত চলে গেছে, তাড়িয়ে দিয়েছেন উনি। বলছে আপনি আসেন আসেন, আবার আসেন। ধরছে ওকে, কয় না, আপনি আমাকে খানার প্লেটের থেকে উঠিয়ে দিলেন, এরকম বেইজ্জত করলেন আমাকে, এখন আবার আপনি ডাকছেন, আমি যাব না। কি জন্য ডাকছেন এটা বলতে হবে আমাকে। বললো যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার কাছে ওহী আসছে, এই ওহী আসছে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সে তো 100 বছর পর্যন্ত আমাকে কোনোদিন স্মরণ করেনি, আমাকে ডাকেনি, আমাকে বিশ্বাস করেনি। সে তো 100 বছর পর্যন্ত আমাকে ছেড়ে এই মূর্তি পূজায় লিপ্ত আছে, কিন্তু আমি তো তার রুটি রুজি কোনো সময় বন্ধ করিনি। তুমি একটা তো তাকে খাওয়াতে পারলে না, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে ধমকি আসছে, এই জন্য আমি তোমার কাছে আসছি। তখন ওই লোকটা কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। তো বলতেছিলাম যে আল্লাহর নেয়ামতের ভিতরে সবাই ডুবে আছে, নাস্তিকরাও পর্যন্ত আল্লাহ তাআলার নেয়ামতের ভিতরে ডুবে আছে। বাকি আল্লাহ তাআলা এই নেয়ামত সবার জন্য, এই দুনিয়ার জন্য, এটা দুনিয়ার জন্য এটা, আখিরাতের জন্য তাদের জন্য আর কোনো নিয়ামত থাকবে না। কাফেররা অনেক ভালো কাজ করে, অনেকে জনসেবামূলক কোনো কাজ করে, মা বাবার সেবা করে অনেকে, এগুলো নেক কাজ, ভালো কাজ। কোনো বড় উপকার করে তারা, এগুলো ভালো কাজ, ভালো আমল। যেহেতু ঈমান নাই, এই জন্য আল্লাহ তাআলা এর প্রতিদান দুনিয়াতে দিয়ে দেবেন তাদেরকে। দুনিয়াতে যা চায় তাদেরকে কিছু দিয়ে দেবেন, দুনিয়াতে খাওয়া পড়ার সুখ, সুখ শান্তি, স্বাস্থ্যগত সুখ শান্তি। এরকম একটা ওয়াকিয়াত আছে, আপনার কোনো হাদিসের ঘটনা না, বাকি প্রসিদ্ধ ঘটনা, এটা আপনারা তো শুনে থাকবেন। একজন কাফের, সে বৃদ্ধ বয়সে মরে যাওয়ার সময় তার এরকম বিশেষ কোনো মাছ, মনে করুন ইলিশ মাছ, পদ্মা নদীর ইলিশ মাছ খাওয়ার জন্য তার আকাঙ্ক্ষা, আমি একটা উদাহরণস্বরূপ বললাম, কিন্তু সেখানে এই মাছ পাওয়াটা সহজ ছিল না, খুব দুর্লভ ছিল ওই জায়গায় ওই মাছ পাওয়া। কিন্তু দেখা গেল তার বাড়ির যে কূপ আছে, পানির কুয়া, ওই কূপের ভিতরে দেখে মাছ নড়ে,
লোকজনে বললো কি ব্যাপার, বালতি দিয়ে ওটা যে মাছ, ওই যে বুড়ার যে খেতে মনে চেয়েছিল ওই মাছটা তার কূপের ভিতরে দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। তো বুড়ার আশা পূরণ হয়ে গেল। অপরদিকে একজন নেককার লোক, তার শেষ সময়ে একটু আচার দিয়ে তার কিছু খেতে মনে হয়েছিল। আচার সামান্য জিনিস, খুবই সহজলভ্য একটা জিনিস। এই আচার নিয়ে আসতে গেছে ওনাকে খাওয়ানোর জন্য। কাছের প্লেটটা যে আনতেছিল কেমনে তার হাতেতে পড়ে বালির ভিতরে পড়ে গেল, আচার আর খাওয়ার যোগ্য থাকল না, মারা গেল। তার আশা অপূর্ণ অবস্থায় সেই দুনিয়া থেকে চলে গেল। একটু আচার তার খাওয়া হলো না শেষ সময়। তো জিবরাইল আলাইহিস সালাম বা ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা করলেন যে ইয়া রব, আমরা তো এর কোনো রহস্য বুঝতে পারলাম না, যে এই কাফেরের শেষ মুহূর্তের আশা পূরণ হলো আর এই নেককার লোকটার শেষ মুহূর্তের আশাটা পূরণ হলো না। হয় যে এর রহস্য হলো এই, ওই কাফেরের কিছু নেক কাজ, একটা নেক আমল ছিল। নেক আমল বলতে ওই ধরনের নেক আমল, কারো উপকার করা, মা বাবার সেবা করা, এই জাতীয় কিছু, পরোপকার করা, জনসেবামূলক কোনো কাজ করা, এই জাতীয়। কিন্তু তার একটা আমল ছিল যার কোনো প্রতিদান আমি তাকে দেইনি, রয়ে গেছিল। শেষ মুহূর্তে আমি তার ওই নেক কাজটার প্রতিদান তাকে দিয়ে দিলাম। আর এই বান্দার একটা ত্রুটি বিচ্যুতি রয়ে গেছিল, মাফ হয়নি। সে হয়তো তওবার থেকে হয়তো বাইরে চলে গেছে, ছোটখাটো একটা কিছু। শেষ মুহূর্তে তার এই কষ্টটা দিয়ে আমি ওই পাপটা তার মোচন করে দিলাম, মাফ করে দিলাম। তো কাফেররা যে নেক আমল করবে ওর প্রতিদান দুনিয়াতে পেয়ে যাবে, পরকালে কিছুই পাবে না। পরকালে নাজাতের জন্য ঈমান শর্ত, ঈমান ছাড়া কোনো নাজাত হবে না। অনন্তকাল জ্বলবে, শেষ হবে না কোনোদিন, মৌতও আসবে না। কত ডাকবে মৌতকে, কিন্তু মৌত আসবে না। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে আল্লাহ তাআলা মৃত্যু নামক যে বস্তু আছে, মৃত্যু তো দেখা যায় না, এটা একটা আপনার ওই আমাদের মাদ্রাসার ছাত্রদের ভাষায় বলে আরস, ইংরেজি বলে অ্যাবস্ট্রাক্টস, বিমূর্ত বস্তু, ধরা ছোঁয়া যায় না এমন একটা জিনিস মৃত্যু। দেখা যায় সুখ শান্তি দেখা যায়, মনের আনন্দ দেখা যায়, হাসি দেখা যায়, কিন্তু মনের ভিতরের যে অনুভূতি এটা তো দেখা যায় না। এগুলো হলো অ্যাবস্ট্রাক্টস বলে, এগুলোকে মানে বিমূর্ত বস্তু, ধরা ছোঁয়ার বাইরে, কানেও শোনা যায় না, চোখেও দেখা যায় না, হাতেও ধরা যায় না। মৃত্যু এরকম একটা বস্তু, ধরা ছোঁয়ার বাইরে। কিন্তু আল্লাহ তাআলার কাছে অ্যাবস্ট্রাক্টস বলতে কিছু নাই। এক কবি বলেন আবো বাদো খাকো আতেশ বান্দা আন বামানো তো জিন্দা বাহাক মুর্দা, বামানো তো মুর্দা বাহাক জিন্দা আন। এক কবি বলছেন এই যে বাতাস, পানি, মাটি, ইট, কাঠ, টিন, যেগুলোকে আমরা জড় বস্তু বলি, বলছে এগুলো তোমার আমার কাছে জড়, আল্লাহর কাছে এগুলো একটাও কি না, জড় বস্তু না। ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ তাআলা কোরআনে মাজিদে কয়েক জায়গায় বলেছেন যে সব কিছুই আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করে। পশু পাখি যেগুলো প্রাণী ওগুলো তো করেই, পশু পাখিরা সকাল সন্ধ্যা বিভিন্ন সময় যে কিচির মিচির করে, ডাকে, শিয়াল হুক্কা হুয়া করে, এগুলো সবই আল্লাহর জিকির তার ভাষায়। এই কোরআনে মাঝে আল্লাহ বলে দিয়েছেন যে আল্লাহ তাদের তাসবিহ বোঝেন, আর কার তাসবিহ কি সেও বোঝে যে কীভাবে তার তাসবিহ করতে হবে। সব প্রাণী তাসবিহ করে, এমনকি এই যে জড় বস্তুগুলো আছে, এই জড় বস্তুগুলো পর্যন্ত আল্লাহর তাসবিহ করে। নবীজি বলেন আমি নবী হওয়ার আগে যে পাথরগুলো আমাকে সালাম করতো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে, আমি এই পাথরগুলোকে এখনো দেখলে চিনি। এই পাথর নবীজিকে সালাম করতো রাসূলুল্লাহ বলে সম্বোধন করে। তখন রাসূলের কাছে নবুয়ত পাননি, তখন রাসূল বলেন পরে দিয়ে যে আমি এই পাথরগুলো দেখলে এখনো চিনি, যারা আমাকে সালাম করতো রাসূলুল্লাহ বলে।
আব ও আতেশ খাক ও বাদ ও বান্দান, পাটি আগুন পানি এগুলো আল্লাহর বান্দা, আল্লাহর মাখলুক। বা মানো তো মুর্দা বা জিন্দা আন, তোমার আমার কাছে জড়ো এগুলো, আল্লাহর কাছে এগুলো জড়ো না। তো মৃত্যুকে আল্লাহ তাআলা একটা প্রাণীর আকৃতি দেবেন, একটা দুম্বার আকৃতি দেবেন। আল্লাহ তাআলার হুকুমে এক ফেরেশতা মৃত্যুকে জবাই করে দিবে, কুরবানি করে দিবে। তো মৃত্যুকে যখন জবাই করে দেওয়া হবে, তাহলে মৌত নামক যে বস্তু আছে সেটা মরে গেল, তাই মৌত আর কারো আসবে না। মৌত শেষ, মৌতের অস্তিত্বই শেষ, মৌত আর নাই। মৌতকে মেরে ফেলা হয়েছে, মৌতকে জবাই করে দেওয়া হবে, আর মৌত কারো আসবে না। তখন জাহান্নামী যারা, তাদের আর দুঃখের হা-হুতাশের কোনো শেষ থাকবে না, আর জান্নাতীদের খুশির কোনো অন্ত থাকবে না। অনন্তকাল জান্নাতীরা জান্নাতে থাকবে, ঈমান হারা হয়ে যারা জাহান্নামে গেছে তারাও অনন্তকাল থাকবে, শেষ হবে না কোনো দিন। শাস্তি ক্রমান্বয়ে বাড়ানো হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই বস্তু দান করেছেন বিনা চাওয়ায়, আল্লাহর কাছে কোনো আবেদন নিবেদন দরখাস্ত করা ছাড়াই। আমরা বুঝি না, আমরা বুঝি না যে আল্লাহ আমাদের কি দিয়েছে, যেহেতু চিনি না আমরা। একটা বাচ্চার হাতে আপনার একটা হীরকের তলা, ওর থেকে বেশি দামি হবে একটা যদি ছোট্ট খেলনা দেন, ওটাই তার কাছে বেশি আকর্ষণীয় হবে। বুঝি না আমরা যে কত বড় সম্পদ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। না বোঝার কারণে আমরা শুকরও আদায় করি না সেই পরিমাণ। এই জন্য আল্লাহর নিয়ামত ভাবতে হয়, চিন্তা করতে হয়, রাত্রে শুয়ে শুয়ে হলেও চিন্তা করতে হয় যে আল্লাহ তাআলা কত বড় সম্পদ দান করেছেন আমাদের। আমাদের এর জন্য মনটা কতদিন খুশি হয়েছে, আমি মনের থেকে কতটুকু আনন্দিত হয়েছে। এমনি চলছে চলছে, আমরা মুসলমান আছি, বাস এইভাবে। কিন্তু এটা গভীরভাবে কোনোদিন ভেবে দেখিনি, এই জন্য মনের থেকে ওইভাবে কোনোদিন শুকরিয়াও আসেনি। এই জন্য নিয়ামতের উপরে শুকরিয়া করা চাই। তো নিয়ামত তো বুঝতে হবে আগে যে আল্লাহ তাআলা আমাকে কী নিয়ামত দান করেছে। এখন মোটামুটি আলোচনা করলাম, ভাববেন, আরও ভাববেন যে কত বড় সম্পদ আল্লাহ তাআলা আমাদের দান করেছেন। চাওয়া ছাড়া আল্লাহর কাছে আমরা চাইনি, চাবো কী করে? আমাদের যখন অস্তিত্বই ছিল না, তখন আমরা কি আল্লাহর কাছে কোনো দরখাস্ত করা সম্ভব ছিল? সম্ভব ছিল না। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি এই কথাটা কত সুন্দর করে বলেছে, মানাবুদে মুতাকাওয়া মানাবুদ, মানাবুদে মুতাকাওয়া মানাবুদ, লুৎফে তো না গুফতায়ে ইমামে শানুত। উনি বলছেন যে আমরাই ছিলাম না, আমাদের কোনো অস্তিত্ব ছিল না, কাজে আমাদের পক্ষ থেকে কোনো আবেদন নিবেদন হওয়ার প্রশ্নই আসে না। হে আল্লাহ, আমাদের না বলা আবেদন নিবেদনও যেন তোমার দয়া শুনেছিল। তুমি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে ইমানদার করে সৃষ্টি করেছ। এমনি প্রত্যেককেই আল্লাহ তাআলা প্রত্যেককে ইমানদার করে দুনিয়াতে পাঠান। নবীজি বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ওয়া আবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, প্রতিটি সন্তান, আদম সন্তান, সে ফিতরাত অর্থাৎ ইমানদার হয়ে দুনিয়াতে আসে। এরপরে তার মা বাপ তাকে, যদি মা বাপ ইহুদি হয় তার মা বাপ তাকে ইহুদি বানায়, তার মা বাপ খ্রিস্টান হলে তার মা বাপ তাকে খ্রিস্টান বানায়, তার মা বাপ অগ্নি পূজক হলে, মূর্তি পূজক হলে তার মা বাপ তাকে অগ্নি পূজক, মূর্তি পূজক বানায়। প্রতিটি সন্তান দুনিয়াতে ইমানদার হিসেবে আসে। আর আলমে আরো হয়তো সবাই আল্লাহকে রব বলে স্বীকার করে আসছে। সমস্ত রূহকে আল্লাহ তাআলা একসাথে সৃষ্টি করেছেন। যারা জান্নাতি হবে তাদেরকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের ডান পার্শ্ব দেশ থেকে বের করেছেন। যারা জাহান্নামী হবে তাদেরকে আদম আলাইহিস সালামের বাম পার্শ্ব দেশ থেকে বের করেছেন।
বের করে আল্লাহ তাআলা সবার কাছে জিজ্ঞাসা করেছেন। এটা কোরআনে ভাগের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের স্রষ্টা, তোমাদের পালনকর্তা, তোমাদের রক্ষাকর্তা, তোমাদের জন্য বিধানদাতা নই? সবাই এক স্বরে বলেছিল বালা, অবশ্যই আপনি আমাদের স্রষ্টা। এই জন্য হক কি সবাই জানে, সবাই বোঝে। ফেরাউন সম্বন্ধে বলছে সে মুখে অস্বীকার করে, কিন্তু তার দিল জানে যে সে মিথ্যা বলছে। এই যে হিন্দু বিভিন্ন রয়েছে, এরাও জানে যে বুড়ারা যখন মরে যেতে লাগে বৃদ্ধ, তখন ওই ঠাকুরই এসে সংস্কৃত ভাষায় লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পড়াই দিয়ে যায়। যদি মরে গেল তো গেলই, যদি লা ইলাহা পড়ার পরে দিয়ে যদি বেঁচে যায়, না মারে, তাহলে একে আর ঘরে ওঠায় না, একে ঘরে ওঠায় না। ওই বাইরে গোয়াল ঘরের পাশে একটা ছাপড়া দিয়ে ওখানে রেখে দেয় বৃদ্ধকে। যদি ধনী হয় তাহলে গয়া কাশিতে স্নান করায় এনে ওরে পাক পবিত্র করে আবার ঘরে ওঠায় আর কি। মানে তো মুসলমান হয়ে গেছে, অস্পৃশ্য, ছোঁয়া যাবে না। মুসলমান মানে অস্পৃশ্য। আমাদের প্রতিবেশী হিন্দু একদম আমাদের বাড়ির সাথে। ওই যুগে মানুষের অভাব ছিল, ঝোপ জঙ্গল বেশি ছিল, রাত্রে আগুনের মশাল নিয়ে বাজার থেকে আসতে হতো, না হলে বুনো শুয়োর, তারপরে এই যে নেকড়ে, এই জাতীয় ছিল। ওইসব ব্রিটিশ আমলের কথা বলছে। ওরা কোত্থেকে আসছিল? আমার দাদা বা পরদাদারা বলছে তোরা এখানে থাক, এই আমার জমি, এখানে বসবাস করে, একদম প্রতিবেশী ওরা। তো এই কি করে ওখানে রেখে দেয়। তো ধনী হলে গয়া কাশির থেকে ওই অস্পৃশ্য। এখন আমরা ছোট ছিলাম, ওই মেটে কলসি নিয়ে স্কুল ঘরে যেত পানি আনতে, প্রাইমারি স্কুলে ডিপ টিউবওয়েল ছিল। তো ওই দুষ্ট ছেলেরা অনেকে শুয়ে দিত ওই কলসিটা, শুয়ে দিলে বলে মরে গেছে। কলসি ওটা ওই হিন্দু মহিলারা ভেঙে ফেলতো যেটা মরে গেছে। আর যদি পিতলের কলসি হতো তাহলে ওটা আর ফেলতো না, ওটা বাড়ি এনে খুব ভালো করে মেজে টেজে ওটারে আবার আর কি হিন্দু বানাতো আর কি। কিন্তু মুসলমানের ছোঁয়ায় ওটা নাপাক হয়ে গেছে, পিতলের গুলো ফেলে দিত না, মাটির গুলো ভেঙে ফেলতো আর কি। অস্পৃশ্য। এখন ওই যে কলেমা পড়ায় দিয়েছে, বুড়া তো অস্পৃশ্য হয়ে গেছে, ছোঁয়া যাবে না। মানে ধনী হলে গয়া কাশির থেকে স্নান করায় নিয়ে আসতো। আর যদি গরিব হয় তাহলে গো স্নান করাইতো, গোময় স্নান, গোবর দিয়ে। গোবর ওরা কোনো কিছু পাক করে হলো গোবর দিয়ে, হ্যাঁ গোবর দিয়ে পাক করে, গো চনা দিয়ে। হিন্দু মিষ্টান্নের দোকান থেকে পারিতপক্ষে মিষ্টি কিনবেন না। আপনারা ওদের ভিতরের খবর জানেন না, অত্যন্ত নোংরা এবং অত্যন্ত হিংস্র করা। ওরা যে কোনো জিনিসের ভিতরে একটু গোচনা দিবে, হ্যাঁ এটা ওদের অভ্যাস আর কি। এই জন্য যথাসম্ভব চেষ্টা করবেন যে হিন্দু মিষ্টির দোকান থেকে কিছু না কেনার জন্য। মুসলমান দোকান থেকে কেনার চেষ্টা করবেন, তাও জেনে নিলে ভালো হয়। যারা বানায় তারা কি, তাও মুসলমান দোকানে এতখানি করতে সাহস পাবে না, হিন্দুর দোকানে হলে এটা করবে। আর আল্লাহু আকবার। আমি বলতেছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বড় সম্পদ দান করেছেন। ইমানের মতো এত বড় দৌলত আর হয় না, যে এরপরে আখিরাতের নাজাত নির্ভর করে। পরমাণু পরিমাণ যার ইমান থাকবে, বুখারী শরীফে অন্যান্য হাদিস শরীফে রিওয়ায়াত রয়েছে, তারা কোটি কোটি বছর জাহান্নাম ভোগ করার পরে কতদিন জাহান্নামে জ্বলবে আল্লাহ ভালো জানেন। কয়লা হয়ে যাবে, একেবারে কয়লা হয়ে যাবে। কিন্তু যদি নামাজ পড়ে, তাহলে নামাজের সিজদা করতে যে 6টা জায়গা লাগে, কপাল, 2 হাত, 2 হাঁটু, হ্যাঁ পায়ের আগা, এই সিজদার জায়গাগুলো আগুন স্পর্শ করবে না যদি নামাজ পড়ে সে আর কি। হ্যাঁ নামাজ সিজদার জায়গাগুলো স্পর্শ করবে না। হাদিস শরীফে আছে আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। নবীজি বলেন ফাকসিরুদ দুআ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে বান্দা যখন সিজদায় যায় তখন সে রবের সবথেকে বেশি ঘনিষ্ঠ হয়ে যায়, কাছে হয়ে যায়। ফাকসিরুদ দুআ, তোমরা সিজদার ভিতরে বেশি বেশি করে দোয়া করো।
নফল নামাজে সিজদার ভিতরে দোয়া করবেন। বাকি বাংলা ভাষায় করা যায় কি না এটা নিয়ে মতানৈক্য আছে। ছোট্ট ছোট্ট আরবি দোয়া শিখে নেবেন আপনাদের মাসার হুজুরের কাছ থেকে। আরবি ভাষা এমন যে অনেক অর্থবোধক আপনার অল্প শব্দ রয়েছে, ওগুলোকে জামের দোয়া বলে, এবং নবীজি এই জাতীয় দোয়া পছন্দ করতেন। যেমন একটা দোয়া আছে আফিয়াত, নবীজি একবার বললেন যে তোমরা আজান ইকামতের মাঝে দোয়া করবা, লা ইউরাদ্দু দুআউ বাইনাল আযানি ওয়াল ইকামা, আজান ইকামার মাঝের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, অর্থাৎ কবুল হয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন যে আমরা কি দোয়া করব আজান ইকামতের মাঝে? নবীজি বলেন তোমরা আফিয়াতের দোয়া করবে, আফিয়াত। হ্যাঁ, তা ওই আফিয়াত যেতে পারেন সিজদার ভিতরে। আফিয়াতের বাংলা অর্থ করা হয় আপনার নিরাপত্তা, কিন্তু আসলে আরবি ভাষা এত ব্যাপক অর্থবোধক যে পৃথিবীর কোনো ভাষায় এর অনুবাদ হয় না। এই জন্য ওলামারা মাসলা লিখেছেন যে আয়াত বাদ দিয়ে খালি অর্থ লেখা যাবে না কোথাও। কি জন্য? শুধু বাংলা বা কোনো ভাষায় আরবি ভাষার ওর যে আপনার ব্যাপকতা রয়েছে অর্থের ভিতরে, এটাই অনুবাদ দিয়ে এটা বোঝানো সম্ভব না তাফসির ছাড়া। আপনাদের এই মাসের হলো তাফসিরের মাদ্রাসা, বিশেষভাবে কোরআনের তাফসির। এই যে কুতুবখানায় দেখবেন আপনারা যত কিতাব দেখেন সবই তাফসির সম্পর্কীয়। এখানেই সীমিত নয়, এর থেকে আরও অনেক বেশি কিতাব ছিল। তাতারিনদের সময় যে কিতাবগুলো ওরা নদীতে ফেলে দিয়েছিল, যে নদীর পানি এই কালো হয়ে গেছিল, কয়েক মাস পর্যন্ত মানুষের লেখার জন্য ওই নদীর থেকে দোয়াত ভরে নিয়ে আসলে চলতো, কালিয়ার বানানো প্রয়োজন পড়তো না। এত কিতাবাদি ফেলে দিয়েছিল ওই আপনার ইরাকের ওই নদীতে আর কি। আল্লাহু আকবার। এরপরও যা আছে এখন এগুলো সব তাফসিরের কিতাব। তো জামে দোয়া বলে যে অল্প শব্দ। এই তো জামে বলতে আসলে নিরাপত্তা বাংলা অর্থ করা হয়, কিন্তু আসলে আফিয়াত বলে দুনিয়া আখেরাতের যত অশান্তিকর বিষয় হতে পারে, যত অপছন্দনীয় জিনিস হতে পারে, সব কিছুর থেকে নিরাপত্তার নাম হলো আফিয়াত। এটা অনেক ব্যাপক অর্থবোধক। আপনি সিজদা যেটা দোয়া করতে পারেন, ওই দুই আজান ইকামতের মাঝে দোয়া করতে পারেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া। এই একদম 3 শব্দের একটা দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া। আয় আল্লাহ, আমি আপনার কাছে আফিয়াত চাই। কোথায় চাই এটা না বললেও হবে, আল্লাহ তো বোঝে দুনিয়া আখেরাতে। আর যদি মুসলমানরা তো এসব দুনিয়া আখেরাত শব্দ তো কে না জানে, কোন মুসলমান? সবাই জানে এসব শব্দের সাথে মুসলমানরা পরিচিত। যদি ওর সাথে বাড়াতে চান দুনিয়া এবং আখেরাতে, তাহলে এর শুধু একটা ফি বাড়াবেন, ফি মানে মধ্যে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, শেষ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। কি করবেন আর কি। এটা তাফসিরের মাদ্রাসা, এটা কোরআনের তাফসিরের মাদ্রাসা। এর তাফসির করে তো কেউ শেষ করতে পারবে না। তাফসিরের আমির সুলতানুল মুফাসসিরিন, রইসুল মুফাসসিরিন ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির একটা খেদমত করে উনি দোয়া পেয়েছিলেন নবীজির। ওনার বয়স তখন 10-12 বছর ছিল, ছোট ছিলেন উনি। ওই নবীজির চাচাতো ভাই উনি, আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ছেলে। নবীজি ইস্তেনজাখানায় গেছিলেন, উনি এক বদনা উজুর পানি এনে বাইরে রেখে দিয়েছিল উজু করার জন্য। উনি বের হয়ে উজু করে জিজ্ঞাসা করলেন যে পানি কে রেখেছিল? আমাদের আম্মাজানরা কেউ বললেন যে এটা আব্বাস, এইটা আব্দুল্লাহ রেখেছিল, মানে আব্দুল্লাহ ইবনে আব্বাস। নবীজি ওকে বুকে জড়িয়ে ধরে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আল্লিমহু তাবিল আল কিতাব, কিতাবের বুঝ, কিতাবের তাফসির, কিতাবের জ্ঞান, ব্যাখ্যা, এই তাফসিরের জ্ঞান তাকে দান করুন। নবীজির এই এক দোয়াতে উনি সবার চেয়ে বয়সে অল্প ছিলেন, কিন্তু তাফসিরের ব্যাপারে উনি ছিলেন সবার উপরে। তামান্না দর্দে দিল কি হায় কদমত কর সকিরু কি नहीं मिलती ये दौलत बाते शाहू के खजाने में। আল্লাহ ওয়ালাদের জুতা সিধা করলে এবার পাওয়া যায়। আল্লাহ ওয়ালাদের জুতা সিধা করতে, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক করতে হবে। সাহাবাত থেকে সাহাবী হয়েছে। ইসলামটা এই ধরনের। শুধু একটা কোরআন শরীফ আল্লাহ তাআলা প্রত্যেকের ঘরে ঘরে পাঠিয়ে দিতে পারতেন,
আল্লাহ তাআলা প্রত্যেকের বাড়ি বাড়ি একটা কোরআন শরীফ পাঠিয়ে দিবেন, একটা সাদা মাটা কোরআন শরীফ আর একটা তফসির আলা কোরআন শরীফ তরজমা আল্লাহ আল্লাহ এরকম করেননি। কিতাবুল্লাহ রিজালুল্লাহ, কিতাবুল্লাহ আল্লাহর কিতাব, সাথে সাথে আল্লাহ তাআলা নবীদেরকে পাঠিয়েছেন, এদেরকে বলা হয় রিজালুল্লাহ, আল্লাহর কিছু খাস বান্দা নবীগণ আর কি। শুধু কিতাব দিয়ে হবে না, এটা আল্লাহর সিস্টেম, এটা রেখেছেন। কিতাবের সাথে সাথে লোক লাগবে, নবীদেরকে পাঠিয়েছেন, ওনারা ওনার এর অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ বুঝিয়েছেন মানুষকে এবং নিজে প্র্যাকটিক্যাল আমল করে দেখাইছেন। আমি আপনাদেরকে লম্বা করবো না। আপনাদের নামাজ কয়টায়? 3:30? আচ্ছা, ঘড়ি ঠিক আছে? এটা তো অনেক দেরিতে নামাজ। আচ্ছা, আল্লাহু আকবার। আমি কি আয়াত পড়েছিলাম আজকে? ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা বলেন যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে ইলম দেওয়া হয়েছে, যাদেরকে ইলম দেওয়া হয়েছে, এই কথা বলেছেন আল্লাহ তাআলা। যারা আলেম হয়েছে এই কথা আল্লাহ বলেননি। আল্লাযীনা উতুল ইলমা, যাদেরকে ইলম দেওয়া হয়েছে। ঈমানও আল্লাহ দিয়েছেন। ঈমান আল্লাহ না দিলে কি কেউ ঈমান আনতে পারত, ঈমানদার হতে পারত? কিন্তু তারপরেও এই দুই জায়গায় ভাষার বাচন ভঙ্গি ভিন্ন ভিন্ন। ঈমানও আল্লাহ দিয়েছেন, ইলমও আল্লাহ দিয়েছেন। ইলমের জায়গায় বিশেষভাবে এটা বলেছেন যে ইলম পেয়ে, ইলম একটা গরম জিনিস, আল্লাহর সিফত ইলম। এটা আসলে মানুষের ভিতরে গর্বী পয়দা হতে চায়। এই জন্য আল্লাহ বলছেন যে দেখো মৌলানা সাহেব, মুফাসসির সাহেব, তুমি মুফাসসির হওনি, তুমি আলেম হওনি, তোমার দেওয়া হয়েছে ইলম, পরের দেওয়া, আল্লাহর দেওয়া। এটা ঈমানও আল্লাহর দেওয়া। হ্যাঁ, আল্লাহ বলছেন যাদের ঈমান দেওয়া হয়েছে, ঈমান যারা এনেছে, আর ঈমান নিজে ইচ্ছা করে আনতে হবে, আল্লাহ জোর করে দিবেন না কাউকে, যদিও আল্লাহ দিতে পারেন আর কি, আল্লাহর হাতেই হেদায়েত। আল্লাহু আকবার। হেদায়েত একমাত্র আল্লাহ তাআলার হাতে। হযরত খাজা আবু তালেব, আলী রাদিয়াল্লাহু তাআলার বাপ, নবীজিকে উনি শেল্টার দিয়েছেন, চাচা, নবীজির চাচা। যখন কাফেররা বয়কট করেছে 3 বৎসর, একদম সমাজচ্যুত, একটা জেলখানা বলা চলে, বেচা কিনা লেনদেন সবকিছু বয়কট। কিতাবে আছে যে বাচ্চারা দুধের হবে চিল্লাতো, মার বুকে দুধ নাই, খানা পিনা নাই। তখনও উনি এই নবীজির সাথে ছিলেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলাকে, নবীজিকে উনি পাহাড়ে নামাজও পড়তে দেখেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির ঘরে লালিত পালিত হয়েছে। বাচ্চাদের ভিতরে সর্বপ্রথম আলী রাদিয়াল্লাহু ঈমান এনেছেন, বাচ্চাদের ভিতরে। মহিলাদের ভিতরে সর্বপ্রথম ঈমান এনেছেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বয়স্কদের ভিতরে ঈমান এনেছেন সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এগুলো সব জানতেন আবু তালেব, কিন্তু উনি পছন্দ করতেন এবং ইসলাম হক, ইসলাম যে হক, উনি যে সত্য নবী ছিলেন, এ তো আবু জাহেলও জানত, সবাই জানত, শুধু গোলামি করে মানত না আর, যে ভাতিজার দিন ধর্ম গ্রহণ করো, বাপদাদার দিন ধর্ম বাদ দিয়ে, সবাই জানত। আবু তালেবের যখন মৃত্যু শয্যায় যখন শায়িত, তখন নবীজি ওনার কাছে গেছেন, যে বলছেন যে কানে কানে, চাচা যান, আপনি শুধু ঈমানের কলেমাটা পড়ে যান আমার কানে কানে, আমি তাহলে ঈমানটা নিয়ে যদি আপনি যেতে পারেন তা আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো। আর ঈমান ছাড়া গেলে আখেরি নবী সৈয়দুল মুরসালিন, বিশ্বনবী, উনিও কোনো সুপারিশ করতে পারবেন না। অন্যান্য ভাইরা তো বসাই রয়েছে আবু জাহেল টাহেল পাশে, তারা বলছে তুমি এখন এই আগুনের ভয়ে বাপ দাদার ধর্ম ছেড়ে ভাতিজার ধর্ম গ্রহণ করবা, এখন মরার সময়। তখন উনি বলেন তারাক্তুন নার আলাল আরশ, আমি লজ্জার কারণে আমি আগুনকে গ্রহণ করলাম, নাউযু বিল্লাহি মিন যালিক। ওই কাফের অবস্থায় মারা গেলেন। হাদিস শরীফে আছে যে জাহান্নামে একটা লোককে দুটো আগুনের খড়ম
পরিয়ে দেওয়া হবে স্যান্ডেল খড়ম। এর তাপে তার মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে। সে মনে করবে যে আমার থেকে এত কঠিন শাস্তি আর জাহান্নামে কারো নাই। অথচ নবীজি বলেন, অথচ তার আযাবটা হলো সব থেকে বেশি হালকা আযাব তার। এবং সেই লোকটা হলো খাজা আবু তালেব। আল্লাহু আকবার। তো ঈমান হেদায়েত একমাত্র আল্লাহ তাআলার হাতে, সবই আল্লাহর দেওয়া। কিন্তু তারপরেও আল্লাহ থেকে ও তুলে দেখো মাওলানা সাহেব, তুমি মাওলানা হতে পারো নি, তুমি হাফেজ হতে পারো নি, তুমি মুফাসসির হতে পারো নি, তোমার আমি এলেম দিয়েছি। যে এলেম গরমই আনতে চায়, ওই গরম ঠান্ডা করার জন্য আল্লাহ এটা বলছে না। এমনি কিবির তাকাব্বুর থেকে প্রত্যেককেই বেঁচে থাকতে হবে, সবাইকে বেঁচে থাকতে হবে। কিবির এগুলো বাতিনি রোগ বলে, এগুলোকে রুহিয়ার রোগ। হিংসা, বিদ্বেষ, এগুলো রুহের রোগ। এগুলো চিকিৎসা করতে হয়। এগুলোকে বাতিনি গুনাহ বলে। ওয়াজারুল যাহিরাল ইসমি ওয়াল বাতিনাহু, যে প্রকাশ্য গুনাহ এবং অপ্রকাশ্য গুনাহ সবটাই আল্লাহ ছেড়ে দিতে বলেছেন। এগুলো রুহের ভিতরে হয়। ইসলামের সমস্ত বিষয়বস্তুগুলো 5 ভাগে বিভক্ত করেছেন ওলামারা সব কিছুকে। 1 নম্বর হলো ঈমানিয়াত, ঈমানের বিষয়। এটা প্রত্যেকটা জিনিস শিখতে হবে। কি হলে ঈমান নষ্ট হয়ে যায়, কোন কোন বিষয়ের উপরে ঈমান আনতে হয়, বিশ্বাস স্থাপন করতে হয়, আপনারা জানেন। ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এগুলো সব শিরিক মুক্ত হতে হবে। ঈমানকে শিরিক মুক্ত রাখতে হবে। আল্লাহর কুদরতের ভিতরে কোনো কিছুকে শরিক করা যাবে না। রিজিক দেওয়ার মালিক, ফসল দেওয়ার মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, ছেলে দেওয়ার মালিক, মেয়ে দেওয়ার মালিক, সন্তান দেওয়ার মালিক, শান্তির মালিক, অশান্তির মালিক, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ তাআলা। আপনারা কিছু মনে করবেন না, আমি কোনো রাজনীতি করি না, কোনো পার্টির সাথে সম্পৃক্ত না। অনেক আগে আপনার একদিন পেপারে দেখেছিলাম, আজ থেকে মনে হয় 15-16 বছর আগে হবে। পেপারের হেডলাইনে লেখা হয়েছিল যে মা দুর্গা এবার গজে চড়ে এসেছেন বিধায় ফসল ভালো হয়েছে। এরকম একটা হেডিং পেপার এসেছিল। আপনারা যদি কেউ পড়ে থাকেন মনে থাকতে পারে, আর যদি না পড়ে থাকেন বা পড়লেও মনে না থাকলে সেটা ভিন্ন কথা। তবে আমি পড়েছি, আমার মনে আছে। কোন পত্রিকা আমি এটা বলতে পারবো না, 15-16 বছরের কম হবে না, অনেক আগে। যাই হোক, কোনো কেউ যদি বিশ্বাস করে হিন্দুদের মূর্তিগুলো কি জন্য, আরবের কাফেররা 360টা মূর্তি আল্লাহর ঘরের ভিতরে ঢুকাইছিল, প্রত্যেক দিনের জন্য এক একটা মূর্তি। এমনি তো হিন্দুদের তোমার 33 কোটি দেবতা আছে, তাদের 33 কোটি দেবতা। মানুষের সেই মানে দেবতা বেশি আর কি। গাছ যদি অনেক বড় হয়ে যায় ওটাও একটা দেবতা, বড় বট গাছটা ওটাও একটা দেবতা। আম গাছটা যদি অনেক বড় হয়, 100 বছর, ওই গোপালগঞ্জের রাস্তার পাশে লেখা আছে এক জায়গায়, 100 বর্ষী আম গাছ আছে ওখানে। এরকম আম গাছ যদি 100 বছর 200 বছর বয়স হয়ে যায় ওটাও একটা দেবতা। সাপও দেবতা, ব্যাঙ্গ দেবতা, পদ্মফুলও দেবতা। হরিকে দেখিয়া হরি, হরিতে লুকায়, হরির উপরে হরি, হরি শোভা পায়। ব্যাঙে সাপের তাড়া মারলো, ব্যাঙ যে ঝাঁপ দিল পুকুরে, পুকুরে যে পদ্মফুলের উপরে ব্যাঙটা উঠে বসে আছে। পদ্মফুলও হরি, ব্যাঙ্গ হরি, সাপও হরি। হরিকে দেখিয়া হরি, হরিতে লুকায়, পুকুর ওরাও একটা হরি, হরির উপরে হরি, হরি শোভা পায়। পদ্মফুলও হরি, তার উপরে ব্যাঙ, সেও হরি। এক হরির উপরে আর এক হরি চড়ে বসছে, দেখতে খুব সুন্দর দেখা যায়। হরির উপরে হরি, হরি শোভা পায়। 33 কোটি দেবতা। এখন ওরা ওদের আকিদা আছে,
কার কাজ কি। ওই আরবের কাফেরদের যা আকীদা আমাদের দেশের হিন্দুদের একই আকীদা। কিছু কিছু জিনিস পার্থক্য আছে, যেমন ওরা দাড়ি রাখতো, তারপরে আব্দুল্লাহ নাম রাখতো, ওরা আল্লাহকে আল্লাহই বলতো, আমাদের হিন্দুরা ভগবান বলে। ওরা এই জন্য ওই আরবের কাফেররা আব্দুল্লাহ নাম রাখতো। নবীজির আব্বার নাম কি? আব্দুল্লাহ। অবশ্য হিন্দু ধর্মে আল্লাহ শব্দ আসছে, হিন্দু যে ধর্মীয় গ্রন্থ আছে না, ওখানে আল্লাহ শব্দই আছে। হ্যাঁ, কিন্তু ওরা আল্লাহ বলে না, ওদের ধর্মগ্রন্থ আল্লাহ শব্দ আছে। আল্লাহু আকবার। তো এই ঈমানিয়াতের কথা বলছিলাম, যে ঈমান সহি হতে হবে, খালেজ হতে হবে। আল্লাহ তাআলা যারা পরিমাণ শিরিক আল্লাহ তাআলা কবুল করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আপনার আমার নামাজ সিজদার কোনো প্রয়োজন নাই আল্লাহ তাআলার। আল্লাহ শিরিক গ্রহণ করতে যাবে কি জন্য? সারা দুনিয়ার মানুষ যদি মওত পর্যন্ত সিজদা করে থাকে, আল্লাহর উলুহিয়াতের ভিতরে, খুদাইয়াতের ভিতরে, আল্লাহর পাওয়ারের ভিতরে অনুপরমাণু পরিমাণ বৃদ্ধি পাবে না। সমস্ত মানুষ যদি নাস্তিক হয়ে যায়, আল্লাহকে অস্বীকার করে, বিদ্রোহী হয়ে যায়, আল্লাহর উলুহিয়াতের ভিতরে, আল্লাহর কুদরত পাওয়ারের ভিতরে অনুপরমাণু পরিমাণ কম হবে না। আল্লাহ শিরিক কবুল করতে যাবেন কি জন্য? কোনো প্রয়োজন নেই আল্লাহ তাআলা। শিরিক মুক্ত ঈমান হতে হবে, ঈমান বুঝতে হবে কিসে ঈমান থাকে, কিসে ঈমান যায়। সিজদা যদি গায়রুল্লাহর জন্য হয়, আল্লাহ ছাড়া কোনো কাউকে যদি সিজদা করা হয়, ঈমান থাকবে না। আর যদি এটা বিশ্বাস করা হয় যে কোনো মূর্তি ইত্যাদি দ্বারা কোনো ফসল ভালো হওয়া কোনো কিছু হয়, ঈমান থাকবে না, শিরক হয়ে যাবে। আজ আমাদের দেশে ঈমান হরণকারী বহু সেন্টার রয়েছে। আমি কারোর নাম নিচ্ছি না, কারোর সাথে হিংসা নাই আমাদের, কিন্তু আমি আগেই বলেছি যে ঢাকার থেকে, যেমন রাস্তায় কালকে আমরা আসতেছিলাম মানিকগঞ্জ থেকে, ড্রাইভারও চেনে না, আমারও চিনি না, যে কোন ভুল পথে কিনা। এক জায়গায় এসে কোনো লোকও পাওয়া যায় না গ্রামের ভিতরে। রাত তখন 11টা বেজে গেছে, কোনো লোকজন নাই। একটা দোকানে দেখলাম যে একটা কাস্টমার বা একটা লোক দাঁড়িয়ে, তাদের কাছে জিজ্ঞাসা করা হলো, বললো আপনার এখান থেকে অন্য দিক দিয়ে কয়েকটি, বললো নামটা মনে নাই আমার, এই আপনার ওই যে রোহিতপুরি টুটি কি বললো, ওই দিক দিয়ে একটা শর্টকাট রাস্তা রয়েছে ঠিক, কিন্তু ওই রাস্তা দিয়ে আপনারা যেন না, ওই রাস্তায় ডাকাতি হয়, ওই দিক দিয়ে আপনারা না যেয়ে এদিক দিয়ে যেন। এটা তো মানুষের দায়িত্ব, এটা ডাক্তার। তো ডাকাত থেকে দুনিয়ার জানমালের রক্ষা করার জন্য যেমন প্রত্যেকের মানুষের একটা দায়িত্ব, মানুষ হিসাবে, এটা কোনো ইমানি দায়িত্ব না, শুধু মানুষ হিসাবেও এটা দায়িত্ব। তদ্রূপ ঈমান রক্ষার জন্য আমাদের দায়িত্ব এটা। আমি কারো নাম বলছি না। আমাদের বাংলাদেশে বহু সেন্টার রয়েছে, সেখানে মানুষের ভিড়ের কোনো অভাব নাই, লাখ লাখ মানুষও যাচ্ছে এমন জায়গায় সিজদা করতেছে তাকে। এই ঢাকা শহরের ভিতর রয়েছে, কেউ কেউ মারা গিয়েছে, পা দুটো এরকম করে রেখে দিয়েছে, মানুষে যে তার আঙুলে চুমা দিচ্ছে আর কি, সিজদা আর কি, মানুষকে সিজদা সরাসরি। এগুলো এসব জায়গায় মানুষ যে ঈমান ধ্বংস করে ফেলছে, এদেরকে মানুষের বীর মনে করে ইত্যাদি মনে করে, অথচ এগুলো কারে শয়তানি কোন নাম আসলি গরাইল ওয়ালি নাস্তা লানত বার ওয়ালি, বলছে শয়তানের কাজ করে, নাম হলো ওলি। ওই ওলি যদি এই হয়, তাহলে ওলির উপরে আল্লাহ না লানত পড়ে যেন আর কি। अगर दुनिया में रहना हो तो खुश पहचाने पैदा कर, लिबासे खिज्र में सैकड़ों राहजाने फिरते हैं। বসে দুনিয়া চলতে হলে একটু বুঝে শুনে চলা লাগবে, একেবারে অত সরস সোজা হলে হবে না। দিন ধর্মের ব্যাপারে একটু হুঁশিয়ার হতে, জ্ঞান বিবেক বুদ্ধি খাটায় চলতে হবে। সেই জন্য খিজির আলাইহিস সালামের পোশাক নিয়ে, লম্বা লম্বা পোশাক নিয়ে কিন্তু বহু ডাকাত কিন্তু দূরে ঘুরে বেড়াচ্ছে এই রাস্তাঘাটে বিভিন্ন জায়গায়। তাদের লিবাসও কিন্তু খিজির আলাইহিস সালামের মতো। একটা কিস্সা মনে পড়ে গেল, আমাদের একজন কলিগ ছিলেন মাদ্রাসায়, এখন অন্য মাদ্রাসায় পড়ান আর কি। তো উনি বললেন যে আমার দাদা ডাকাত ছিলেন, ব্রিটিশ আমলের কথা। কোন জেলায় কি আমি এগুলো বলবো না, ওই জেলার লোকটোক থাকলে স্বাভাবিকভাবে মনক্ষুণ্ণ হতে পারেন, এটা মানুষের স্বভাব আর কি। এই জন্য আমি জেলা বলবো না, থানাও বলবো না, সবই আমার মনে আছে, বলবো না। তো এখন সেই যুগে ব্রিটিশ আমলের কথা, আপনার ঢাকার থেকে একটা লোকের এই ছেলে নিয়ে গেছে, কিভাবে অপহরণ করে এই লোকটা নিয়ে। তারপরে ওই যুগে যে পদ্ধতি ছিল, মিডিয়া যা ছিল, এই টেলিফোনের মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে বলছে যে আপনার ছেলে অমুক জায়গায় আছে, আপনার এত টাকা দিলে আপনি নিতে পারবেন। সেই যুগে ব্রিটিশ আমলে 10-20 হাজার বা 50 হাজার যা দাবি করেছে, একটা সংবাদ পাঠালে ওই লোক তার বড় ছেলেকে পাঠালো ওই পরিমাণ টাকা দিয়ে।
যে ওখানে যে তার বাড়িতে গেল, বাড়ি যে জিজ্ঞাসা করলো যে অমুক কোথায়, তো বললো যে উনি ওই মাঠে আছে। তো ওই ছেলেটা ও মাঠে গেল, তো যে দেখে কোনো লোক নাই, একটা বৃদ্ধ আধা বয়সী লোক, হাতে তসবি, আর এই একেবারে হুজুরদের মতো এই পর্যন্ত একটা লম্বা জামা তার ভরা, হাতে তসবিও আছে, মাথায় টুপি। যে সালাম দিয়ে বললো যে এই নাম এই নামের লোককে খুঁজছি, আপনি কি সেই লোক? তো বলছে হ্যাঁ আমি সেই লোক। তো বলছে যে এরকম এই আপনার দাবি করার টাকাগুলো নেন, আমার ছোট ভাইকে দয়া করে আমার হাতে দিয়ে দেন। তো উনি টাকাটা নিয়ে ছোট ভাইকে দিয়ে দিল, ভালো মানুষ, খুব সরলও ভালো আছে, ডাকাত হলেও, হ্যাঁ ছোট ভাইকে দিয়ে দিল। দিয়ে এই এর বড় ভাই যখন চলে আসে, তখন চলে আসার সময় বড় একটা দামি কথা বলেছে, ছেলেটা অনেক জ্ঞানী বলতে হবে। বলছে যে আমি, যদি আপনি কিছু মনে না করেন, তো একটা কথা আমি বলতে চাই আপনাকে, যদি আপনি অনুমতি দেন, কিছু মনে না করেন যদি, তাহলে বলেন। বলছে দেখেন, আপনি যদি এই পেশা করতে চান, এটা আপনার পেশা হয়, আপনি করেন, আমি আপনাকে নিষেধ করব না, যত পারেন করেন, আপনি, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার একটা অনুরোধ, আপনি এই পোশাকে করবেন না এই কাজটা, এই পোশাকে এই কাজটা করবেন না। কেন এই পোশাক করলে তো, এই পোশাক তো আল্লাহ আলাদের, নেককার লোকদের, নবীর যে সুন্নতি পোশাক, এই পোশাকে আপনি এই কাজটা করেন না। এখন কথা হলো, আমার দেশে যে ঢাকায় ইমান হরণকারী, এদেরকে মানুষ পীর বলে, অমুক জায়গার পীর, তমুক জায়গার পীর। হ্যাঁ, তো পীরকে এগুলোর বলে নাকি যারা মানুষের ইমান নষ্ট করে দিচ্ছে। হ্যাঁ, এর কাছে যায় মানুষ বিপদ থেকে বাঁচার জন্য, এর কাছে যাচ্ছে সন্তানের জন্য, ইত্যাদি ইত্যাদি। ঢাকা শহরে কত আছে, কত আছে ঢাকা শহরে, পেপারে পর্যন্ত আসে যে এতদিন পর্যন্ত সন্তান হয়নি, অমুকের দরবারে যে তার সন্তান হয়েছে, এগুলো পেপার পত্রিকায় পর্যন্ত আসে, আপনারা জানেন। এগুলো বুঝতে হবে যে ইমান যেন নষ্ট না হয়ে যায়, অনেক দামি সম্পদ এটা, এই মানে দাম বুঝতে হবে, ইমান শিখতে হবে, ইমান নষ্ট হয় এমন কোনো কাজ যেন আমাদের না হয়, এটা খুব খেয়াল রাখতে হবে। ইমানিয়াত, এর ভালো হলো ইবাদাত। প্রতিটি জিনিস অনেক লম্বা, অনেক ব্যাখ্যার দাবি রাখে। ইবাদাত, নামাজ, রোজা, হজ, যাকাত, প্রতিটি জিনিস শিখতে হবে। নামাজ ফরজে আইন, ফরজ শিখতে হবে। আপনার নামাজ শুদ্ধ হতে হলে সূরা কেরাত পড়তে হবে, উযু ইত্যাদির মশলা আপনাকে জানতে হবে, গোসলের ফরজকে জানতে হবে, উযুর ফরজ কয়টা আপনাকে জানতে হবে, গোসলের ফরজ কয়টা এটা জানতে হবে। বহুত লোক আছে গোসল করতে এতেই করে, কই গোসলের আবার ফরজ হয় নাকি, এটা বুঝে না যে গোসলের ফরজ কয়টা। কয়টা জিনিস না হলে আপনি সাবান দিয়ে যতই আপনি শরীর ধুবেন না কেন, সাগরও যদি ডুব দিয়ে আসেন, নাকের ভিতরে যদি আপনি পানি না দেন, তাহলে তো আপনার ফরজ গোসল হবে না, আপনি নাফাকি থেকে যাবেন, সাগরে ডুব দিলেও পাক হতে পারবেন না। তো এগুলো জানতে হবে না, এগুলো আমাদের দেশের লোকের এগুলো জানতো না। হাজী শরিয়তুল্লাহ সাহেব রহমতুল্লাহর নাম আপনারা জানেন, ওনার আন্দোলনের নাম হলো ফারাইজি আন্দোলন, ফরজের বহু বচন হলো ফারাইজ। উনি এইগুলো মানুষকে শিখাতেন, এই জন্য ফারাইজি আন্দোলন বলে। আমাদের দেশের লোক এই ফরজগুলো জানতো না, গ্রামের লোকেরা গোসলের 3টা ফরজ এটা মানুষে জানতো না, উজুর ফরজগুলো মানুষে জানতো না। চিটাঙের হাটজানি মাদ্রাসার প্রতিষ্ঠাতা 4 জন ছিলেন, তার ভিতরে একজন ছিলেন আব্দুল হামিদ সাহেব রহমতুল্লাহ আলাই। উনি কোনো দেওয়ারটা এমন যে বড় মাদ্রাসায় পড়েননি, উনি এই দেশে ব্রিটিশ আমলে মহসিনিয়া মাদ্রাসা ছিল, হাজী মহসিনের নাম আপনারা শুনেছেন গল্প গুজবে। ওই হাজী মহসিন সাহেবের কিছু মাদ্রাসা ছিল, ওগুলোকে মাদ্রাসায় মহসিনিয়া বলে। এই মানে এখনকার যুগের আলিয়া না, এখন তো আলিয়াতে কোনো লেখাপড়া কিচ্ছু নাই, আগের যুগের আলিয়ার মতো আর কি। ইংরেজি, বাংলায়, অঙ্ক, আরবি, ফার্সি সব কিছু পড়ানো হতো, খুব মজবুত পড়াশোনা হতো। ওখান থেকে উনি ফাজেল মানে মেশকাত পর্যন্ত পড়াছিলেন। উনি এই নিজের ব্যাগের ভিতরে চিড়া মুড়ি এগুলো বাতাসা টাতাসা নিয়ে 60 মাইল, 70 মাইল, 100 মাইল পর্যন্ত চিটাঙের ভিতরে উনি ঘুরে ঘুরে এই মানুষকে এগুলো শেখাতেন, ওয়াজ করে। ওয়াজ মানে এগুলো শিক্ষা দিতেন আর কি। এক এক মসজিদে এক এক ওয়াক্ত নামাজ পড়তেন, বলতেন আমি কিছু দিনই কথা বলবো, আমি আপনাদের থেকে কিছু খাবো না, কোনো পয়সাও নেব না। তা মানুষের শুনতো, কিছু শুনে ওখান থেকে উনি চলে যেতেন। যে ওনার থলের ভিতরে যে চিড়ামুড়ি থাকতো, ওগুলো কোনো পানির কলের ওখানে কোনো কূপের পাশে বসে উনি খেয়ে আর এক মসজিদে আর এক নামাজ পড়তেন। মানুষ এগুলো শিক্ষা দিয়েছেন। আমাদের পূর্বে যারা রয়েছে এনারা এরকম করে মেহনত করেছেন। তখন তো কোনো তবলিগ জামাত টামাত, এগুলো ব্রিটিশ আমলের অনেক আগের কথা এগুলো। হাজী শরিয়তুল্লাহ সাহেবের এগুলো উনি এইগুলো শিক্ষা দিতেন। হ্যাঁ, পরবর্তীতে যেহেতু
হিন্দুরা তখন মুসলমানদের উপরে জুলুম করত, বিশেষ করে হিন্দু জমিদাররা কত নির্যাতন যে করত, আয়না ঘরের থেকে কোনো কম ছিল না। আমি এই যে মুক্তাগাছার আপনার ময়মনসিংহ জেলা স্কুলের হেডমাস্টার, মৌলানা না আব্দুর রহিম সাহেব, ওনার সাথে উনি আমার রুমমেট ছিলেন জেলে। তো ওনার কাছে ওই মুক্তাগাছার কিছু কাহিনী শুনলাম যে ওখানে জমিদাররা কি পরিমাণ জুলুম করেছেন। এবং গফরগাঁও পাঁচবাগির পীর সাহেব ছিলেন একজন, মৌলানা ওনার নাম ছিল হলো শামসুল হুদা সাহেব। উনি একাধারে আলেম ছিলেন, আবার সেই ব্রিটিশ আমল উনি লাহোর ভার্সিটি থেকে উনি ইংরেজিতে খুব পাকা ছিলেন আর কি। শামসুল হুদা সাহেব পাঁচবাগির পীর বলতো ওনাকে আর কি। এনারা ওই জমিদারদের বিরুদ্ধে আন্দোলন করেছেন সে সময়। গরিব প্রজারা খাজনা দিতে না পারলে আপনার এই কচুরি পানাওয়ালা অত্যন্ত ঠান্ডা পানি বরফের মতো পুকুর আর কূপ ছিল, এই কূপের ভিতরে এই গরিব মুসলমানদেরকে কোচ বলে, এক ধরনের গ্রামে মাছ ধরারই ছিল আগের যুগে, এখনো আছে। আপনার এই 5-7 হাত শলা লম্বা, ওর মাথায় একটা টুপি থাকে কাঠের ইসের মতো ধারালো আর কি, ওগুলোকে কোচ বলে। হ্যাঁ না, টেড়া আলাদা জিনিস। হ্যাঁ, এটা দিয়ে ওই মানুষটার মাথায় মারতো, মেরে চেপে ধরে রাখতো, না মারা পর্যন্ত এভাবে ধরেই রাখতো। এইরকম নির্যাতন পর্যন্ত করেছে। মুসলমানরা স্কুলে পড়তে পারতো না, পড়লে খুব বেশি হলে ক্লাস 4-5 উপরে যেতে দিত না, ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার সুযোগই দিত না, ছাতা মাথায় দিয়ে যেতে দিত না ওদের বাড়ির কাছ থেকে, জুতা ভাই দিয়ে যেতে দিত না। আমাদের বাড়ির পাশেও গ্রামে একদম কাছাকাছি, ওখানেও যে হিন্দু জমিদাররা ছিল আর কি। আমরা বুড়া বুড়িদের বৃদ্ধ লোকদের কাছে এগুলো সব, যারা বাস্তবদর্শী এগুলো করেছে তাদের কাছে শুনেছি। আপনার এই ওদের পূজার সময় পাঠা দিয়ে আসতে হতো ওখানে ওদের ওই জায়গায়, এবং মুসি কামলার মতো যে বসতে হতো, কোনো বসার জন্য কোনো এদের জন্য একটা পাটিও, এই আমাদের দেশে বেদে পাটি বলে, খেজুরের পাতা দিয়ে একটা পাটি তৈরি করে ধান শুকানোর জন্য, ওগুলোকে বলে বেদে পাটি বলে, একটা বেদে পাটিও বিছাই দিতেন এদের জন্য। এই সমস্ত জুলুম নির্যাতন হতো আর কি সেই সময় আয়নাঘরের মতো। তো তখন ওই হাজী শরীয়তুল্লাহ সাহেব ওনার তো ছিল এই ফারায়েজ জামান, মানুষকে ফরজ শিক্ষার জন্য, আর শিরক বেদাত কুফরের ভিতরে মানুষ নিয়োজিত ছিল। পীরের কাছে যেত, পীরের মানত করত, পীরের কাছে সন্তান যেত, পীরের মাজারের সন্তান যেত, এই জন্য শিরক কুফর ছিল। তো এই জুলুমের থেকে যখন জুলুম শুরু হয় ওই সময়, তখন এই জুলুমের থেকে বাঁচার জন্য কোনো মুসলমান বাড়ি আপনার কোনো হিন্দুতে যখন আক্রমণ করত, তখন ওনার নিয়ম ছিল এই পর্যন্ত একটা লাঠি ছিল সবার, কাত পর্যন্ত, বুঝছেন? ওই লাঠি ঘোরানোর একটা ট্রেনিং আছে, আগের যুগে হতো এগুলো ট্রেনিং। তো ওই নিয়ম ছিল কোনো মুসলমান বাড়ি আক্রমণ করলে আল্লাহু আকবার বলে চিৎকার দেবে, সে দিলে পাশের বাড়ি যারা আছে তারাও আল্লাহু আকবার। এবার একসাথে যখন কয়েক বাড়ি পাড়ার লোক সবাই আল্লাহু আকবার বলবে, তো এর আওয়াজ অনেক বড় হবে না, মুহূর্তের ভিতরে 5 মিনিটের ভিতরে মনে করেন গ্রামের লোক সমস্ত জমা হয়ে যেত ওখানে আর কি, যে তারা এটার প্রতিরোধ করতো আর কি। এর জন্য আবার ইংরেজের কাছে এনাতে জেল খাটতে হয়েছে, কেস দিয়েছে হিন্দুরা, মিথ্যা কেসও অনেক দিয়েছে, জুলুম করতো তারা, কেসও দিত তারা, জেলও খাটতে হতো মুসলমানদের। তো মুসলমানরা আসলে এই ধরনের কোনো সময় করে না, এই যে জুলুম অত্যাচার। আপনারা দেখেন আমাদের দেশে এই হিন্দুদের মন্দির পাহারা দিচ্ছি আমরা, আর যখন এই ইন্ডিয়ায় যখন হিন্দুরা চলে যায়, আমি তখন ছোট, তখন আমাদের যে প্রতিবেশী হিন্দুরা বললাম না, আমরা নিজেরা যে এদেরকে পাহারা দিয়েছি যেন কেউ এসে লুটপাট করতে না পারে এদের। আর এরপরে আমাদের নামে মিথ্যা কেস দিয়ে এই 7 বছর 7 মাস আমার জেলে রাখলো, এই মাদ্রাসার থেকে ধরে নিয়ে যায় আর এই যুদ্ধ অপরাধী বানায় আমাদেরকে, ঠিক ছিল না? আল্লাহ। তো ইমানিয়াত এগুলো আমাদের বড়রা এগুলো করে গেছেন, মানুষকে দিন ইমান শিক্ষা দিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত এগুলো রয়ে গেছে। আর বাঙালিরা এই যে এত সরল বিশ্বাস, এদের দিন ইমান শেখার প্রয়োজন একটু চিন্তা করে না, বোঝে না আর। এই জন্য সহবাদ থেকে সাহাবি আসছে, সাহাবিদের দাম সবচেয়ে বেশি উম্মতের ভিতরে। কারণ দিন, ওই যে আমি আগে বললাম যে কিতাবুল্লাহ রিজালুল্লাহ, আল্লাহর কিতাব পাঠিয়েছেন, আল্লাহ মানুষ পাঠিয়েছেন, নবীদের পাঠিয়েছেন, নবীরা চলে গেছেন, তার ওয়ারিস উত্তরাধিকারী আলেমরা রয়েছেন। এনাদের সাহস যে আসতে হবে, সঠিক দিন পেতে হলে, ঈমানের হেফাজত করতে হলে এনাদের কাছে সম্পর্ক করতে হবে, এর দ্বারা অনেক ফায়দা আছে।
দুনিয়া আখিরাতে সব জায়গায় ফায়দা পাবেন। আল মারউ মা মান হাব্বা, আপনি আলেমদের সাথে যদি মহব্বত রাখেন, ইনশাআল্লাহ আলেমদের সাথে আপনার হাসর হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম এত মহব্বত করতেন যে হাদিসের কিতাব এগুলোর ঘটনা রয়েছে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত বাস্তব প্রেমের কাহিনী রয়েছে, যত কাল্পনিক কাহিনী রয়েছে, প্রেম প্রীতি ভালোবাসার, সাহাবায়ে কেরামের নবী প্রেমের কাছে এগুলো সব মিলান নবীজিকে এত বড় করে দেখাইছেন। আপনি কল্পনা করতে পারেন যে আপনার দিকে গুলি আসবে, আপনি অন্য কাউকে বাঁচানোর জন্য আপনি আপনার বুক পেতে দিবেন? কল্পনা করতে পারেন? এটা হতে পারে না। কিন্তু নবী সাহাবায়ে কেরাম ওটা করে দেখাইছেন যে উহুদের ময়দানে নিজের বুকটাকে ঢাল বানায় দিয়েছেন, শত শত তীর এসে নিজের বুকে লেগেছে নবীজিকে সেভ করার জন্য। নবীজির হেলমেটের দুটো কড়া ঢুকে গেছে মাথার ভিতরে। এক সাহাবী এসে ওটাকে দেখা, সে সময় তার পিলাস মিলাস এইগুলো তো আর ছিল না যুদ্ধের ময়দানে, নিজের মাড়ির দাঁত দিয়ে সমস্ত শরীরের সমস্ত শক্তি দিয়ে ওই কড়াটা বের করেছেন। কড়া বের হয়ে গেছে, সাথে সাথে দাঁতও একটা পড়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার একটু সুযোগ দেন। বলছেন, আপনার তো অনেক ফজিলত, অনেক সওয়াব, আপনার গারে হেরাতে আপনি রয়েছেন, যে হেরা গুহায় আর কি, গারে শহরে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে, আমার সারা জীবনের সব আপনি নিয়ে নেন, একটা রাতে সব আমারে দেন। আপনার এক রাতে সবের পরিবর্তে আমার সারা জিন্দেগি সব আপনাকে দিয়ে দেব। তো চিন্তা করেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার একটু সুযোগ দেন। আরেক পাশের মাড়ির দাঁত দিয়ে নবীজির আরেকটা কড়া ধরে শরীরের সমস্ত শক্তি দিয়ে টান দিয়ে বের করেছেন, কড়া উঠে এসেছে, দাঁত আর একটা পড়ে গেছে, মাড়ির দাঁত। যখন হুদায়বিয়া হয়, হুদায়বিয়া সন্ধি, যুদ্ধবিরতি, তখন কাফেরদের বড় সর্দারকে একজন বড় ইটা সে তাকে পাঠায় গুপ্তচর হিসাবে। ওই সোলাহ হুদায় যখন ওই সোলেটা হয়, মানে হজে যাচ্ছিলেন, তো সাহাবা কিরাম নিয়ে ওই যে হুদায়বিয়ার স্থানে যেখানে ছিলেন, উনি এসে দেখলেন, দেখে ফিরে যেয়ে বললেন যে আমি বড় বড় রাজা বাদশাদের দরবারে গিয়েছি, বড় বড় জেনারেলদের কাছে গিয়েছি, আমি পৃথিবীর কোনো এরকম জেনারেলকে তার এই অধীনস্থ সৈন্যরা, কোনো বাদশাকে তার অধীনস্থরা এরকম সম্মান, এরকম আন্তরিক ভালোবাসা করতে আমি কাউকে দেখিনি, মহব্বত করতে আমি দেখিনি। নবীজি উজু করতে লাগলে সেই উজুর পানি নিয়ে কাড়াকাড়ি লেগে যায়, সেই উজুর পানি ধরে ধরে যার মুখে লাগায়, হাতে লাগায়, যে ধরতে পারেনি ওর ভিজা হাতের থেকে হাতটা নিয়ে এসে নিজের শরীরে লাগায়, মুখে লাগায়। নবীজি থুতু ফেললে সেই থুতু মাটিতে পড়তে পারে না। এরকম কত ঘটনা রয়েছে, আল্লাহু আকবার। তো সাহাবায়ে কেরামের মর্তবা সব থেকে বেশি উম্মতের ভিতরে আর কি, এটা আসছে সোহবতের দ্বারা, সাহচর্যের দ্বারা। এই জন্য তাই বলতেছিলাম যে কথা, যে নবী প্রেম এত ছিল। এই হাসান ভাই, আমি আছি, এটা কি জায়গা? হ্যাঁ, আদাবার 13, আর আবার 13 নম্বর ওই মার্কাজুল মাহাদুল কোরআন, এই এখানে মসজিদে মাদ্রাসায়, বুঝছেন? শিক্ষিত মানুষ আলেমুল আমাদের সাথে সম্পর্ক রাখে, মহব্বত রাখে। আমাদের পীর ভাইও রবির এই কম্পিউটার ইঞ্জিনিয়ার, ওই যে রবি আছে না, ওই মোবাইলের কোম্পানি, ওটা। আল্লাহু আকবার। নবীজির ইন্তেকালের পরে মদিনার এক সাহাবী মাঠে কাজ করছেন, খেজুর বাগানে। ওনার ছেলে যে বললো যে নবীজির ইন্তেকাল হয়ে গেছে, সাথে সাথে উনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা আযহিব বাসারি, আয় আল্লাহ, আমার এই দৃষ্টিশক্তির আর প্রয়োজন নাই। যে দৃষ্টিশক্তি দিয়ে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাবো না, এই দৃষ্টির আমার আর প্রয়োজন নাই। আমার চোখ, আমার দৃষ্টিশক্তি আপনি নিয়ে নেন, উঠিয়ে নেন। সাথে সাথে উনি অন্ধ হয়ে গেছেন। কল্পনা করতে পারেন? শুধু মানুষ না, অন্যান্য প্রাণী পর্যন্ত নবীজিকে মহব্বত করত। ওনার গাধাটা আত্মহত্যা করেছে কূপের ভিতরে পড়ে। ওনার উটটা না খেয়ে, কত খাবার দিয়েছে, খায়নি, না খেয়ে শুকাতে 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 মরে গেছে, খায়নি কিছু নবীজিকে। তো সাহাবায়ে কেরামের এই চিন্তা ছিল যে জান্নাতে যদি আমরা যাইও এরকম, তা আমরা তো থাকবো ছোট জান্নাতে, নিচের জান্নাতে, নবীজিকে দেখতে পাবো না। তো এক সাহাবী বলতেছেন, বাড়ি যে
কিছু করে দৌড়ে আসে মদিনাতে, মানে ওখানে এসে নবীজিকে এক নজর দেখে আবার চলে যায়, আবার যে বাড়ি ঘরে কাজ করে, আবার একটু পরে ছুটি আসে, আবার নবীজিকে দেখে আবার চলে যায়, মানে অস্থির হয়ে যায়। কতক্ষণ না দেখলে নবীজিকে অস্থির হয়ে যায়। আর নবীজিকে এক নজর দেখে একটু স্বস্তি আসে, আবার চলে যায়, আবার চলে আসে। সব সাহাবার ভিতরে এরকম অবস্থা ছিল। তো বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি থাকবেন অনেক উপরের জান্নাতে, আমরা থাকবো ছোট জান্নাতে, আপনাকে তো আমরা দেখতে পাবো না, তো জান্নাতের জীবন আমাদের কিভাবে কাটবে? তখন নবীজি বলেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে জান্নাতে তার সাথে থাকবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির খাদেম, ছোট বয়স থেকে ওনার আম্মা দিছিলেন ওনার কাছে, 10 বছর খেদমত করেছেন। উনি বলেন যে নবীজির এই কথা, এই হাদিসটা, এই কথায় সাহাবায়ে কেরাম এত খুশি হয়েছেন যা কোনো কিছু এত খুশি হননি, যে আমরা তাহলে নবীজির কাছে থাকতে পারবো, যেহেতু আমরা নবীজিকে মহব্বত করি। এই সোহবত থেকে আসছে এটা। উলামাদের সাথে মহব্বত থাকলেও ইনশাআল্লাহ রাস্তা হবে। আমি একটা হাদিস আপনাদের শোনাই, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বা ওয়ালা তাকুন খামিসা ফাতাহলিক। নবীজি বলেন তুমি আলেম হও, যদি আলেম না হতে পারো তুমি তালবে ইলম হও, ছাত্র হও। ছাত্র আপনার প্রাতিষ্ঠানিকভাবে মাসে ভর্তি হলেই শুধু ছাত্র হওয়া যায় না। আপনারা এখানে যে মাসে মাসে আসেন বা সপ্তাহে সপ্তাহে আসেন, দিন শিক্ষার নিয়তে অবশ্যই আসেন, দিন শিক্ষার নিয়তেই আসবেন। আপনিও শিখার ভিতরে রয়েছেন, দিন শিখার মধ্যে আপনিও তালেব ইলম। কোনো মশলা মাসের দরকার হলে মাঝে মাঝে শুনে যাবেন, শিখে জেনে যাবেন। এখান থেকে এই অনুষ্ঠানে আসবেন দিনের কথা শেখার জন্য, আল্লাহ রাসূলের কথা শুনবো, আমি আমল করব। আমি ঘরে যে বাচ্চাবাচ্চি মহিলা যারা আছে তাদেরকে বলবো, এবং বলবেন অবশ্যই, যেটা তাদের আমলের যোগ্য এটা তাদেরকে অবশ্যই বলবেন। আপনি এইভাবে আসা যাওয়া করবেন, আপনিও তালেব ইলম ইনশাআল্লাহ। নবীজি বলছেন তুমি আলেম হও, না হয় তালেব ইলম হও, নতুবা এর সাহায্যকারী হও। দ্বীনি প্রতিষ্ঠান, দ্বীনি আলেম ওলামা এদের সাহায্যকারী হও, তালেব ইলম। তাও যদি না পারো তুমি মুহিব্বা, তুমি এদেরকে মহব্বত করো, এদেরকে মহব্বত করো তুমি। ওয়ালা তাকুন খামিসা, খবরদার 5 নম্বরে যাও না, এই 4টার ভিতরে তুমি থাকবে অবশ্যই। নবীজি বলেন ওয়ালা তাকুন খামিসা, 5 নম্বরে যেও না। 5 নম্বর কি? ফাতাবগি যাও, তাদের সাথে বিদ্বেষ রাখা। আপনারা তো মহব্বত রাখেন দেখেই এসেছেন এখানে, কিন্তু যারা বিদ্বেষ রাখে বহু লোক আছে আমাদের বাংলাদেশ, জানেন আপনি, আলেম ওলামাকে বিদ্বেষ রাখে, কিছু হলে আলেম ওলামার দোষ, এরকম আছে। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ, উনি তো উম্মতের চিকিৎসক ছিলেন, আর মাঝে মাঝে কিছু রসিকতা করতেন, আর খুব কড়া কড়া জবাবও দিতেন উনি, আর কি একদম দাঁত ভাঙা জবাব। উনি এক জায়গায় লিখেছেন, শুনে হাসি পায়। উনি বলেন যে যা হয় কত মৌলবীদের দোষ, কয় এমনকি যদি কারো বাচ্চা ছেলের পাতলা পায়খানা হয়, কয় তাও মৌলবীদের দোষ। পাতলা পায়খানাও মৌলবীদের জন্য হয়েছে। উনি এটা রসিকতা করে বলেছেন। এটা ফাতাবগি যাও ফাতাহলি, বলে 5 নম্বরে যাবা ধ্বংস হয়ে যাবা। এই জন্য আর কিছু করতে না পারেন, আলেম তালেবে ওলামাদের সাথে বিদ্বেষ রাখবেন না। আপনাদের পাশে মাদ্রাসা রয়েছে, আপনাদের ছেলে সন্তান থাকলে এখানে মক্তব হিফজখান আছে, এখানে দিবেন। আপনারা উপরে অনেক কিছু শিখাবেন, ডক্টর বানাবেন, যত কিছু বানাবেন, অসুবিধা নাই, কিন্তু শুরুতে ফাউন্ডেশনটা যেন তার ইমানের নূর, কোরআনের নূর তার ভিতরে থাকে। আল্লামা ইকবাল বলেন, আমি এমন এমন পরিস্থিতির ভিতরে শিকার হয়েছি, মানে পরিস্থিতি লেখাপড়া করেছি। ডক্টর আল্লামা ইকবাল কিন্তু জেনারেল শিক্ষিত লোক ছিলেন, বাকি উর্দু ফার্সি ভাষার বহুত বড় কবি ছিলেন আর কি। তিনি বলেন যে আমার মা বাবা আমার ফাউন্ডেশনটা কোরআন দিয়ে ফাউন্ডেশন করে দিয়েছে, এই জন্য আমার ইমান কোনদিন হরণ করতে পারেনি কেউ। কারণ কোরআন যদি দিতে পারেন বাচ্চাদের কলবের ভিতরে, তার ইমানকে হরণ করতে পারবে না কোনোদিন। শয়তান তার ইমান দিতে পারবে না, সে যত প্রতিকূল পরিবেশের ভিতরে যাক না কেন, সে ইনশাআল্লাহ ইমানের উপরে অটল থাকতে পারবে। আর এটা দায়িত্ব, তার কোরআন শরীফ সহিষ্ণু করে যদি আপনি না দেন, ব্যবস্থা না করেন, সে নামাজ পড়বে কি করে? সে নামাজ পড়তে চাবে না, যেহেতু যে জানে আমি একটু সূরা কিরাত জানি না। আর যখন একটা বাচ্চা, বহু আছে হাফেজ হয়ে এই কলেজ ভার্সিটি লেখাপড়া করতেছে, শুরু দিয়ে কথা লম্বা হয়ে যাবে। আপনার জেলখানার ভিতরে একদিন মাদারপুর একটা ছেলে আব্দুল্লাহ মামুন নামে, এই অল্প অল্প দাড়ি, আমার সাথে অনেক রাত্রে, আমিও জেগে আছি, তো সে গল্প শুরু করলো।
আসলে সে আলেম ওলামাদের মহব্বত করে, যেন গল্প শুরু করলো আমার সাথে। তো কথা প্রসঙ্গে আমি দেখলাম কি যে লোকটা তো খুব ভালো, সৎ। আমি চিন্তা করলাম একে কিছু নসিহত করার দরকার। তা আমি তোকে বললাম কি, ওই কারারক্ষী যারা জেলে থাকে এদের হারাম পয়সার উপার্জনের খুব সুযোগ আছে ওখানে, অনেক হারাম পয়সা উপকার বেতনের থেকে বেশি পায় আর কি বিভিন্নভাবে। এগুলো জানার দরকার নেই আপনাদের, আল্লাহ আপনাদের না নিক জেলখানায়। আমিন বলে আগে জেলখানায় না নিক কারো আর কি। তো আমি দেখলাম কি একে একটু নসিহত করি। আমি বললাম যে নামাজ কালাম পড়ে সে বুঝলাম। আমি বললাম একটা জিনিস একটু খেয়াল করেন, আপনাকে একটা নসিহত করবো যদি কিছু মনে না করেন। না বলেন। তো আমি বললাম কি দেখেন যে এরকম রিজিকটা হালাল রাখতে হবে, কারণ হারামের দ্বারা যে রক্ত মাংস তৈরি হবে এতটুকু যখন বলেছি না, তখন ফট করে হাদিস খুলে দিয়েছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। এই হাদিসটা ফট করে পড়ে দিয়েছে আরবিতে। এখন আপনি হাদিস কি করে বললেন? ছোটবেলায় মক্তবে পড়েছিলাম, ওখানে 40টা নুরানি মক্তবে 40টা হাদিস মুখস্থ করানো হয়, কিছু জরুরি মশলা মাসাইল মুখস্থ করা হয়, আর ছোট ছোট 40টা হাদিস মুখস্থ করানো হয়। তার ভিতরে এই একটা আছে, 40 হাদিস মুখস্থ করার কারণ আছে। 40টা হাদিস যদি কেউ মুখস্থ করে তার একটা ফজিলত আছে, আলেমদের সাথে তার হাসর হবে আর কি। তো এই 40টা হাদিস বাচ্চাদের মুখস্থ করে। সবাই তো আর মাওলানা হতে পারবে, হাফেজ আলেম হতে পারে না, হয় না। বিভিন্ন জনের বিভিন্ন সমস্যা থাকতে পারে, হতে পারে না। তো 40 হাদিস বাচ্চাদের মুখস্থ করে, ওর ভিতরে এই হাদিসটা আছে যে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যে শরীর রক্ত মাংসের দ্বারা গঠিত হয়েছে সেই শরীর কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। তাই বললাম কি করবো, যে আমি মক্তবে পড়েছি ছোটবেলায়, কয় তারপরে আরো কিছু পড়েছে সামান্য 2-1 জামা, কয় আমরা কয়েকজন মিলে তারপরে আর পড়ি টড়ি নি। এরপরে স্কুলের কিছু পড়ে টড়ে আমরা এই চাকরি নিয়েছি আর কি। এই চাকরি পেয়ে গেছি, মোটা অঙ্কের বেতন এখন, এটা আর কি। এখন দেখেন এই যে ছোটবেলায় তার এই যে ফাউন্ডেশনটা, কোরআন সে সহি শুদ্ধ করে পড়তে পারে। একটা মানুষ তখন সুন্দর করে কোরআন সে পড়তে পারবে, সে কোনোদিন নামাজ না পড়ে থাকতে পারে না। তো কোনো চিন্তা নেই যে আমি কোরআন সহি পড়তে জানি, নামাজ পড়তে সমস্যাটা কি? আর যদি সূরা কেরাত না জানে, তখন ওই মা ভাই বললেও যেতে চায় না। সেই চিন্তা করে আমি যে কি করবো, কি পড়ছি যে আমি তো দাঁড়ায় কিছু পড়তে পারবো না, কি পড়বো, কেমনে নামাজ পড়বো, এই জন্য পড়তে চায় না। এই জন্য এটা দায়িত্ব, মা বাবার উপরে জিম্মাদারি, এটা হক। আওলাদের হক সন্তানের উপরে, সন্তানের হক আওলাদের উপরে রয়েছে, স্বামীর হক। হকের বয়ান আছে নবীজির, লম্বা হকের বয়ান, প্রত্যেকের উপরে একের উপরে অন্যের হক রয়েছে। এটা মা বাবার সন্তানের হক, কোরআন শরীফ শিক্ষা দেবেন। আপনার সন্তান না তাহলে নাতিপুতি আছে, তাদেরকে দেন। না হলে আপনার আত্মীয় স্বজনের ভিতরে কেউ আছে, তাদেরকে দেন, তাদেরকে আপনি বুঝান। এটাও আপনার নাজাতের একটা ওসিলা হতে পারে আর কি। চেষ্টা করবেন আপনি। কোনো কিছু নেই, অনেক এতিম ছেলে টেলে আছে, আপনার মহতানকে বলবেন যে আপনার এখানে কোনো এতিম ছেলে থাকলে, অথবা অত্যন্ত গরিব কোনো ছেলে থাকলে তার জন্য আপনি এই টাকাটা খরচ করে দিবেন। আপনি এটাই করবেন, এটা নাজাতের একটা জরিয়া হবে। আপনার যদি সময় সুযোগ থাকে আপনি এখানে মক্তবে এসে বসবেন, হেফজখানে এসে বসবেন, বাচ্চারা কোরআন শরীফ পড়ে, আপনি শুনবেন। হাফেজ সাহেবের কাছে বসবেন, সবক শোনাতে আসবে, ওই সময় একা একই পড়বে, আপনি শুনবেন শুধু। সেটা কত মজা লাগবে, কত ভালো লাগবে, জান্নাতি পরিবেশ। এটা আসা উচিত। আপনারা বোঝেন না এগুলো, আসেন না এগুলো। হ্যাঁ, ওই তো মাহফিল টাফিল হলে বছরে একদিন আসেন আর আসেন না। আপনি এমনি আসবেন, কোনো কিছুর প্রয়োজন নাই, কোনো টাকা পয়সা প্রয়োজন। আপনি এসে এমনি বসবেন, হাফেজ সাহেবের পাশে বসবেন, ছেলেরা সবক শোনাবে, আপনি শুনবেন, বক্তব্য এসে শুনবেন, পড়ায় আপনি দেখবেন, শুনবেন, এমনি কিছু শিখতে পারবেন। আর যদি আপনি সাথে সাথে যদি একটা করে আলিফ বা তাসা যদি পড়েন, তাহলে তো আপনি কয়েকদিন ভিতরে আপনি কোরআন শরীফ পড়া শিখে ফেলবেন, আপনি কোনো সমস্যা না। কয়েকটা হরফ মাত্র, একটু কষ্ট করে কয়েকটা হরফ, একটু কঠিন, সামান্য 5-6টা হরফ, ওই হরফগুলোর মাখরাজ মানে উচ্চারণ স্থল থেকে উচ্চারণটা ঠিক করতে পারলে আপনার কোরআন শরীফ শুদ্ধ হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আমরা তো জেলখানাও পড়াইছি, অনেকে মাশাআল্লাহ জিন্দেগিতে আলিফ বা তাসা জানতো না, 40-50 বছর বয়স হয়ে গেছে। আমার লোককে অনেকের হাতে আমরা কোরআন শরীফ দিয়ে দিয়েছি, ফাঁসির আসামি, তারা কাশিমপুর চলে গেছে, আলহামদুলিল্লাহ তেলাওয়াত করছে, ওখানে যেও অনেকে শিখেছে আর কি। এখনও আছে, সিস্টেম আছে, মক্তব আছে ওখানে যারা বাইরে। আর আমরা তো ওই হাই সিকিউরিটিতে ছিলাম, ওখানে বাইরে যেতে পারতো না, ওদেরকে আমরাই পড়াতাম আর কি। আপনারা এই বয়সেও শিখতে পারেন, কোনো অসুবিধা নাই। সাহাবায়ে কেরাম এই সবাই যুবক ছিলেন না, বৃদ্ধ ছিলেন, বয়স্ক ছিলেন। একটা ধারণা ছিল আমার আগে, আমি মনে করতাম যে আরবিরা জন্মগতভাবে বুঝি কোরআন শরীফ পড়তে পারে। এটা ভুল ধারণা, এটা ভুল ধারণা। ওরা যদি কোরআন শরীফ সহিশুদ্ধ করে মাখরাজের থেকে না শেখে, তাহলে ওদের যে আঞ্চলিক আরবি, তার সাথে শুদ্ধ আরবির কোনো সম্পর্কই নাই। শব্দ এত বিকৃত,
যেমন বোঝার জন্য বলছি, আমাদের চিটাঙের ভাষা আছে, ওরাও তো বাংলাদেশি, বাঙালি, কিন্তু ওদের ভাষা তো আপনারা একটু বুঝবেন না। ওই রকম আরবিরা যখন আরবি বলে, ওরা নিজেরা যখন বলে, আমরা আলেম যারা আরবি শিখেছে পড়েছে কিচ্ছু বুঝবো না আমরা। তবলিগ জামাত আসলো, মাদ্রাসায় আসলে দাওরার ক্লাস নিচ্ছিলাম আমি, তো এক মেহমান যে ওখানে ঢুকে পড়লো, তো গেল যেন মেহমান, আরবি মেহমান, তো কিছু কথা বলবে, আর ওই যেখানে উস্তাদরা বসে আমার পাশে সিটে বসালাম, আমি ওর কানে কানে বললাম কি, লা না আরবি ইল্লা লোগা ফুসা, আমি তারা বলে দিলাম, দেখেন আমরা শুদ্ধ আরবি ছাড়া বুঝি না, কিন্তু ওই আপনি যে আঞ্চলিক আরবি বলবেন আমি কিছু, এরা কেউ কিছু বুঝবে না আর কি। তো বললো বাস ঠিক আছে, না না, হ্যাঁ বলে কয়েক বাক্য একটু ওই শুদ্ধ আরবি বলল বইয়ের মতো, এই 1 মিনিট কানেক 10-12 সেন্টেন্স বলার পরে দেখি আবার ওই ওই ওদেরটা ওই শুরু করে দিল আর কি, বুঝছেন? হ্যাঁ, তো এগুলো আপনাদের সাথে গল্প করে লাভ নাই, এগুলো মানে এত পরিবর্তন কল্পনাও করতে পারবেন না, মানে আসল শব্দের সাথে তার কোনো মিল নেই। মান ক্বালা লাকা, এইটা হলো একটা আরবি, শুদ্ধ আরবি। আপনাকে কে বলেছে এই কথা? এটা আমাদের রফিকুল্লাহ সাহেব মদিনা ভার্সিটিতে পড়াশোনা করেছেন, মারা গেছেন কিছুদিন আগে, অল্প বয়সে বেচারা। উনি শোনাইছিলেন মদিনাতে এক ওই মদিনা মসজিদের সামনে এক আরবিকে ভিক্ষা করতে দেখে বললো, তাকে আরবিতে বললো যে আরবের লোক তো সব ধনী, আপনি কেন ভিক্ষা করছেন? তখন ওরা বললো মান বিল্লাহ কাযযাব, বুড়া মান গিল্লাহ। আমি বললাম কি অর্থ? মান ক্বালা লাকা, তোমার কে বলেছে আরবের লোক সব ধনী? মিথ্যাবাদী সে, কাযযাব, এটা তো বোঝা যায় কাযযাবটা এলো চরম মিথ্যাবাদী সে, যে তোমার বলেছে আরবের লোক সব ধনী। কোথায় মান ক্বালা লাক আর কোথায় মান গিল্লাক, কোনো মিল আছে? কোনো মিল নাই। অথচ তার অর্থ হলো এই মান ক্বালা লাক। তো এরকম ওরাও যদি আরবি না শেখে, মানে শুদ্ধ আরবি কোরআন শেখ, ওরাও শুদ্ধ করে আরবি বলতে পারে না। ওরা দেখেন আমাদের বাংলাদেশের লোকের ইমাম হচ্ছে না সমস্ত, আমাদের ছেলেরা যাচ্ছে না ওখানে, সব মসজিদে মসজিদে, কুয়েত, কাতার, তারপরে আবুধাবি, সৌদি, সব জায়গায় তো আমাদের বাংলাদেশের এই যে এই ক্রাতে ফার্স্টও হয়তো এরা হেফজে ক্রাতে ইত্যাদিতে আমাদের দেশের ছেলেরা তো ফার্স্ট হয় ওখানে কোরআন শরীফের প্রতিযোগিতায়, বিভিন্ন কাজেই এটা শিখতে হয়। ওদেরও শেখা লাগে, আমাদেরও শেখা লাগে, লজ্জার কিছু না, এলেমের জন্য। আপনি একটা আরবি সবক নিয়ে চলে যান, এক আলিফ দিয়ে 7 দিন হলে কি আপনি একটা আলিফ মুখস্থ করতে পারবেন না? আরেক দিন একটা বা শিখে যান, আর 1 সপ্তাহ পরে আসে না, আর তা শিখে যান। এটা উদাহরণস্বরূপ বললাম, তাও কি পারবেন না? পারবেন। এইভাবে আপনি শেখেন, দেখবেন কিছুদিন পরে সব সহজ হয়ে গেছে, হয়ে যাবে, আপনি তালবেলে মিশে মরে যাবেন। আলমে বারজাকে আল্লাহ তাআলা আপনার জন্য ফেরেশতা নির্ধারণ করে দেবেন, আপনার কোরআন শরীফ পড়ায় আলেমের কাতারে ওঠে আলেমের সাথে হাসন রসর করাই দেবেন ইনশাআল্লাহ। তাই বলতেছিলাম যে ঈমানিয়া শিখতে হবে, ইবাদত, নামাজ, রোজা ইত্যাদি, এগুলোকে ইবাদত বলে। এরপরে হলো মুআমালাত, অর্থাৎ অর্থের সাথে সম্পর্কিত অর্থনৈতিক বিষয় যত আছে, এটাতে আমরা সহজভাবে মানুষকে বোঝানো যায় বলি, আপনার রিজিক, খোরপোশ এটা হালাল হতে হবে, আপনার সোর্স অফ ইনকাম এটা শুদ্ধ হতে হবে। আপনি যদি ব্যবসায়ী হন, ব্যবসার এখন বহুত রকমের পদ্ধতি নতুন নতুন আবিষ্কার হয়েছে, এগুলো যারা ইফতা পড়ানো হয় এদেরকেও এই পদ্ধতিগুলো শেখানো হয় আগে দিয়ে। আর সে যদি পদ্ধতি না জানে ফতোয়া দেবে কি করে, যেটা শুদ্ধ না অশুদ্ধ, জায়েজ না না জায়েজ। এই জন্য ব্যাংকিং পড়ানো হয় ছাত্রদের আমাদের এখন, ব্যাংকিং, আমরা তো কিছুই বুঝবো না, এগুলি কত কিছু হয়েছে, এখন তো আরো নতুন নতুন হয়ে গেছে। এই ইন্টারনেটে কি অনলাইনে কিভাবে ব্যবসা বাণিজ্য, আমি তো বুঝিও না যে কি জিনিস অনলাইনে ব্যবসা কিনা। আচ্ছা, এখন বহু লোকে করছে এগুলো, আমি হালাল হারামের কথা বলছি না, আমি বলছি যে নতুন নতুন বহুত পদ্ধতি বের হয়েছে, তো এগুলো কিন্তু শেখানো হয় আমাদের তালবেল আলেমদেরকে। আপনি যদি ব্যবসায়ী হন, চাকরিজীবী হন, চাকরি নিতে চান, আপনি প্রথমে সবচেয়ে ভালো হবে ফতোয়া বিভাগে, যে আপনাদের বাড়ির আশেপাশে বড় বড় মাদ্রাসা আছে, ফতোয়া বিভাগে যে ওখানে বড় বড় মুফতির আছে, লিখিত দিয়ে বা মৌখিক সম্ভব মৌখিক দিয়ে আপনি জানাবেন আমি এই পদ্ধতিতে ব্যবসা করতে চাই, এইভাবে এই সিস্টেমে, সব কিছু খুলে বলতে হবে। ওনারা যদি সহি বলেন না, অথবা কোনো কিছু হয়তো পরিবর্তন করে দিতে বলবেন যে আপনি এইভাবে না এইভাবে করবেন, হ্যাঁ, এরকম আছে অনেক কিছু, একটু এদিক সেদিক করলে তখন আবার জায়েজ হয়ে যাবে, তো আপনি সেভাবে করবেন, আপনার রিজিক হালাল থাকবে। তো এটাকে আমরা সংক্ষেপে মুআমালাতকে রিজিক খোরপোশ হালাল রাখার কথা বলি আর কি। এরপরে 4 নম্বর হলো
মাখলুকের হক, বান্দার হক, মানুষের হক, মার হক, বাপের হক, স্বামীর হক, স্ত্রীর হক, ছেলে সন্তানের হক, ভাই বিরাদারের হক, ফুফা ফুফুর হক, মামার, সমস্ত মানুষের, প্রতিবেশীর হক, উস্তাদ সাগরের, সব বহুত কিছুর হক রয়েছে। অন্যান্য প্রাণীরও হক রয়েছে। আপনি যদি মুরগি পালেন, হাঁস পালেন, ওগুলোরও হক রয়েছে আপনার উপরে। গরু ছাগল বললে তারও হক রয়েছে। সব কিছুর হক রয়েছে। এগুলো জানতে হবে, হক আদায় করতে হবে। তার হক নষ্ট করা যাবে না। বান্দার হক বড় মারাত্মক জিনিস। এটা যদি বান্দার থেকে মাফ না নেওয়া হয় তাহলে আল্লাহ মাফ করবেন না। এটাই মশলা আর কি। বাকি আল্লাহ কারো জন্য যদি বিশেষ কোনো ব্যবস্থা করেন, ওই আশায় বসে থাকা কখনো ঠিক না। বান্দার হক খুবই মারাত্মক। এক বিঘা, এই যে হাদিস শরীফে রয়েছে, নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, মানিল মুফলিস, সর্বহারাকে, অপর দক্ষিণ, একদম কাঙ্গাল, কিচ্ছু নাই। কাঙ্গাল তাকে বলে মুফলিস। কে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এরকম মুফলিস মানে কবর দক্ষিণ কাঙ্গাল বলতে, সর্বহারা বলতে বুঝি মাল্লা দিনার ওয়ালা দিরহাম ওয়ালা, যার কোনো টাকা পয়সা দম দৌলত কিছুই নাই, যার, তাকে আমরা বুঝি এরকম। নবীজি বললেন যে এ তো প্রকৃত কাঙ্গাল না, প্রকৃত কাঙ্গাল হলো আমার উম্মতের যে এরকম কিয়ামতের দিন অনেক সব নিয়ে এসে হাসরের ময়দানে উঠবে, পাহাড় পরিমাণ সব নিয়ে উঠবে হাসরের ময়দানে, কিন্তু তার পাওনাদাররা এসে বসে যাবে তার কাছে। এসে বলবে, কেউ এসে বলবে হাতামা হাজা, আমারে অন্যায়ভাবে গালি দিয়েছিল। কেউ এসে বলবে কত জরা বা হাজা, আমারে অন্যায়ভাবে মেরেছিল। কেউ এসে বলবে কত আকালা মালি হাজা, কেউ বলে আমার জমির আল ঠেলে নিয়েছিল, বা আমার টাকা মেরে দিয়েছিল, প্রতারণা করেছিল, যে কোনোভাবে হোক সে আমার অর্থ আত্মসাৎ করেছিল। এইভাবে বিভিন্ন দাবিদার এসে আসতে থাকবে আর কি। আর আল্লাহর যে সিস্টেম রয়েছে, ও তার নেকির থেকে, সওয়াবের থেকে কেটে কেটে ওদেরকে ঋণ পরিশোধ করা হবে, দিয়ে দেওয়া হবে। অন্যায় করে খুন করাই দিয়েছিল কেউ, শুটার দিয়ে মার্ডার করাই দেয় না অনেকে, এগুলো সব দাবিদার আসবে সেদিন। তো আল্লাহ তাআলা ওর নেকির থেকে, সওয়াবের থেকে ওদেরকে দিতে থাকবেন। দিতে দিতে দেখা যাবে যে তার সব, ওই পাহাড় পরিমাণ সব শেষ হয়ে গেছে, কিন্তু তার পাওনাদার রয়ে গেছে তখনও। এখন কি করা হবে? পাওনাদারকে কি দিবে? দেওয়ার আর কিছু নাই। তখন আল্লাহ তাআলার হুকুমে কি করা হবে? ওই পাওনাদারদের গুনাহ এর ঘাড়ে চাপানো হবে। বাকি যারা রয়ে গেছে, নিজের পাহাড় পরিমাণ সব সমস্ত হারিয়ে পাওনাদারদের পাপের বোঝা ঘাড়ে নিয়ে যাকে জাহান্নামে নিক্ষেপ করাবে অধোমুখী করে। আর নবীজি বলেন, এই হলো কাঙ্গাল, এর মতো কাঙ্গাল আর নাই, কোনো সাহায্যকারী নাই সেখানে। এটা বান্দার হক। এই জন্য বুঝতে হবে এগুলো। আমরা অনেকেই অনেকের উপরে জুলুম করে ফেলি, হক নষ্ট করে ফেলি। বিশেষ করে অনেক ক্ষেত্রে আছে, অধিকাংশ যেটা হয়ে থাকে, বিবির হক নষ্ট করে। কোনো কোনো জায়গায় বিপরীত আছে, মোটে নাই তা নাই। ইদানিং একটা দাবিও উঠছে, পেপার আমার পড়ার সময় হয় না দেখে পড়ি না, মাঝে মধ্যে একটু পড়ি। দেখলাম এক লোক কিছু দাবি উঠাইছে, যে হলো স্বামী নির্যাতন। এটাও হয় কোনো কোনো জায়গায়, মোটে হয় না তা না। আছে বসে এরকম দজ্জাল মহিলা অনেক থাকে, তাদের কাছে স্বামীরা জিম্মি হয়ে থাকতে হয় আর কি, মান সম্মানের ভয় কিছু বলতেও পারে না, এরকমও আছে। এটা দাবি উঠাইছে আর কি। তো অধিকাংশ ক্ষেত্রে যেটা পেপার পত্রিকায় বেশি আসে, যেহেতু ওরা দুর্বল, বিশেষ করে গ্রামগঞ্জে বেশি হয়, শহরেও হয় অনেক জায়গায়, স্ত্রীদের উপরে অনেক সময় হক নষ্ট করে ফেলা হয়, জুলুম ইত্যাদি হয়ে যায়। এগুলো দুনিয়া থেকে সাফ করে ফেলতে হবে, যে কোনোভাবে তাকে খুশি করে মাপসাপ করায় নিতে হবে। আমাদের বড়দের ভিতরে হাটহাজারীর একজন মুরব্বী ছিলেন, হযরত রশিদ আহমদ গঙ্গোই রহমতুল্লাহ আলাইহির খলিফা হযরত জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি সিরাজে বাড়ি ছিল। আচ্ছা, ওনার বিস্তারিত কথা বলার সময় নেই, ওনার জীবনী পড়েছি আমি। ওনার জীবনীতে আছে, কোনো এক সময় ওনার বিবির সাথে একটু এদিক সেদিক হয়ে গেছিল, মানুষ হিসাবে হতে পারে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলার ভিতরে তো হয়েছে না, আলী রাদিয়াল্লাহু রাগ হয়ে যে মদিনার মসজিদ মাটিতে শুয়ে আছে, নবী যাই বলছেন কমি আবা তোরাব, ওখান থেকে ওনার লকব হয়ে গেল আবু তোরাব, বা মাটির বাপ, মাটিতে শুয়ে আছেন, একদম ডাইরেক্ট মাটিতে, কমি আবা তোরা, মাটির বাপ ওঠো। এটা তো হয়। খোদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাথেও হয়েছে, অনেক সময় ভুল বোঝাবুঝি হয়েছে, এরকম। এটা হয়, মানুষ হিসাবে হতে পারে। কিন্তু যদি কোনো সময় জুলুম হয়ে যায় থাকে তার উপরে, কোনো সময় এরকম হয়েছে কোনো কিছু, ওনার জীবনীতে লেখা আছে, উনি রাতের অন্ধকারে উনি ওনার স্ত্রীর পা ধরে মাপ চেয়েছেন, এবং উনি বলেছেন যে রাতের অন্ধকারে বিবির পা ধরে মাপ চেয়ে নেওয়া হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে লজ্জিত হওয়ার থেকে এটা অনেক সহজ। এটা অনেক সহজ। এটা
কারণ আপনি যদি বিবির পা ধরে মাপ চাহানো, তো বিবিকে সকালে উঠে এলান করা শুরু করবে, এই অমুকের বাপ কিন্তু আজকে রাত্রে আমার পা ধরে মাপ চাই, বলে বেড়াবে নাকি? বলবে না কোনোদিন। যাই হোক, যে কোনো ভাবে বান্দা সাফ করে যাওয়ার চেষ্টা করতে হবে দুনিয়ার থেকে। আর এই চারটা বললাম আমি, ঈমানিয়াত, ইবাদত, রিজিকের ব্যাপার, বান্দার হক। 5 নম্বরটা হলো আত্মশুদ্ধি, যেটার জন্য পীরদের কাছে যেতে হয়। আমাদের বড়রা সবাই গেছেন, করেছেন, কিন্তু এই জিনিসটা পরবর্তীতে আপনার এর ভিতরে আপনার ওই যে বললাম কিছু ওই স্বার্থান্বেষী লোক, তারা এই উপরের ছাউনিটা নিয়েছে আর ভিতরে হলো সম্পূর্ণ বিষাক্ত জিনিস আর কি। এরা মানুষের ঈমান নষ্ট করে দিচ্ছে, আগেও ছিল এখনো আছে। এই জিনিসটা বড় ঘোলাটি হয়ে গেছে আর কি। এর জন্য হক্কানি আলেম ওলামাদের কাছে আসবেন, ওনাদের ওয়াজ নসিহত, বয়ান, ইমদাদ এগুলো শুনলে এগুলো চিকিৎসা, বা যদি সম্পর্ক করতে পারেন, মুরিদ না, মুরিদ হওয়ার কথা বলছি না, এমনি ইসলাহী সম্পর্ক, মানে আত্মশুদ্ধির জন্য একটা সম্পর্ক, শুধু মুরিদ না। এর জন্য আপনি এই ঢাকা শহরের ভিতরে অনেক আছে, বিভিন্ন মাদ্রাসার ভিতরে আল্লাহওয়ালারা আছেন। আপনি যে বলেন হুজুর আমি একটু ইসলাহী সম্পর্ক করতে চাই, অর্থাৎ আত্মশুদ্ধিমূলক সম্পর্ক করতে চাই আপনার সাথে, আপনি অনুমতি দিলে তো অনুমতি দেবেন, কি কি করতে হবে বলবেন, আপনার কাছে বাংলা বইও দিবেন, আছে এগুলো দিবেন, আপনি পড়বেন, পড়ে ওখান থেকে আপনি বুঝবেন যে আমার ভিতরে কোন রোগটা বেশি প্রকট আছে। আপনি ওনাকে চিঠি লিখে জানাবেন যে আমি এই রোগটা প্রকট বলে মনে করি, বা অনুভবের সময় উনি নিজেও অনুভব করতে পারেন, উনি করতে পারেন, উনি একটা ঔষধ বলে দেবেন, এর চিকিৎসা করাবেন। এই মোটামুটি হক্কানি আলেমদের সাথে যদি আসা যাওয়া করেন, তাহলে ইনশাআল্লাহ ইমান ইসলামের হেফাজত হবে ইনশাআল্লাহ। এটা আমরা খেয়াল রাখবো সবাই আর কি। এটা বড় একটা জিনিস হলো এই। আর এই যে আপনারা এখানে এসেছেন সব দ্বীনের মহব্বতে, আল্লাহর মহব্বতে এখানে এসেছেন, এখানে আপনি আরো আসবেন, আরো লোকজন নিয়ে আসবেন। এই মাহফিলটার অনেক দাম আছে। এমনি যে মনে করেন প্রচলিত ওয়াজ মাহফিল টাহফিল থাকে, ওখানে যারা শ্রোতা থাকে তাদের অধিকাংশের নিয়ত সহি থাকে না, বুঝছেন? নিয়ত তাদের সহি থাকে না। কেন? যাই হলো এই নিয়তে যে দেখো কে কিরম সুর দেয় আর কি, এই সুর শোনার জন্য যায়, তো নিয়তই তো গলত। ইন্নামাল আমালু বিন্নিয়াত। কিন্তু আপনার এখানে তো কোনো সুর শোনার জন্য আসেনি, জানেন এখানে কোনো সুর সাথ দেওয়া হবে না। সুর আমরাও দিতে জানি, কিন্তু দেই না, দেওয়ার নিয়ত নাই আর কি। সুর দিতে জানি না, সুরও জানি, গানও জানি, সবই জানি আল্লাহর রহমতে। তো এখানে আসেন আপনার শুধু দিন শিক্ষা করার জন্য, আল্লাহর মহব্বতে, আল্লাহ রসুলের মহব্বতে, আলেমের মহব্বতে। এটার অনেক দামের। কিয়ামতের দিন আল্লাহ তাআলা ঘোষণা করবেন, আইনাল মুতাজালিসুনা ফিহা, আইনাল মুতাহাব্বুনা ফিহা, উযিল্লুহুম ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লি। আল্লাহ ডেকে বলবেন, ওই সমস্ত লোকগুলো কোথায় যারা আমাকে, আমার জন্য, আল্লাহর ওয়াস্তে, পার্থিব কোনো স্বার্থের জন্য না, তারা একে অন্যকে ভালোবাসতো, মহব্বত করত। আপনারা যেখানে একে অন্যকে মহব্বত করেন, আমরা আপনাদেরকে মহব্বত করি, হুজুর আপনাদেরকে মহব্বত করেন, আপনারা হুজুরদেরকে মহব্বত করেন, আপনারা পরস্পরে মহব্বত করেন, এখানে মজলিসে আসেন, এখানে কোনো পার্থিব কোনো কি নাই, স্বার্থ নাই যে আপনি তার কাছে কিছু পাবেন, এই কোনো স্বার্থ নাই। এটা হলো আল্লাহর ওয়াস্তে মহব্বত। সে একজন দিনদার, নেককার, নামাজি, তাই আপনি তাকে মহব্বত করেন। আলেম, তালবে ইলম, কোরআন শরীফ পড়ে, হাফেজ, এই জন্য মহব্বত করেন, আর কোনো কিছু পাওয়ার জন্য না। তারাও আপনাকে মহব্বত করবে এটার জন্যই মহব্বত করবে যে আপনি একজন দিনদার লোক, নেককার মুসলমান। আপনি আপনার মর্তবা আল্লাহ তাআলার কাছে কি কেউ জানে না? কত হাদিস শরীফে রয়েছে যে কিয়ামতের দিন এরকম গ্রামে অজপাড়ায় পড়ে রয়েছে এক প্রান্তে, তাকে কেউ সালামও করতো না, চিনতো না, কিন্তু হাসরের ময়দান দেখা যাবে অনেক মর্তবা তার, কিন্তু আল্লাহ তাআলার কাছে তার মর্তবা রয়েছে, সে ইমানদার, সে সাদা সিধা মুসলমান, তা তো জানে না কেউ। এই জন্য আমরা কেউ কাউকে কোনোদিন ছোট মনে করতে পারবেন না, কখনো ছোট মনে করতে পারবেন না। কারণ কার মর্তবা আল্লাহর কাছে কি আছে এটা কেউ, আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। লিবাস, পোশাক দিয়ে কোনদিন এটা অনুমান করা যাবে না আর কি, যে আমাদের জামা লম্বা আছে দেখে যে আল্লাহর কাছে বেশি, সুন্নতি লেবাস এটা, সেটা ভিন্ন জিনিস, কিন্তু তারপরেও আল্লাহ তাআলার কাছে কার কি মর্তবা এটা কেউ বলতে পারে না। এই জন্য কেউ কাউকে কখনো ছোট মনে করা যাবে না। এটা হলো কিবির, এটা শয়তানকে শয়তান বানিয়েছিল এই রোগটাই, যেটাকে বড়ত্ব, আমিত্ব বলে আর কি। যাই হোক, এই যে একমাত্র আল্লাহর ওয়াস্তে, তো আল্লাহ ঘোষণা করবেন, আইনাল মুতাহাব্বুনা ফিহা, আমার ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে যারা একে অন্যকে ভালোবাসে তারা কোথায়? এবার ঘোষণা করবে, আল্লাহর মুতাজালিসুনা ফিহা,
আমার ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে যারা একত্রে বসেছিল এক জায়গায়, এই যে একত্রে আপনারা বসেছেন আল্লাহর ওয়াস্তে, আল্লাহর মহব্বতের জন্য, আল্লাহর দিন শিক্ষা করার জন্য, আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনার জন্য, আল্লাহকে মহব্বত করেন বিধায় এখানে বসেছেন, নতুবা এখানে আসতেন না আপনারা। আইনাল মুতাজালিসুনা ফিয়া, আমার ওয়াস্তে অর্থাৎ আল্লাহর ওয়াস্তে যারা একত্রিত হয়ে বসেছিলেন তারা কোথায়? উজিল্লুম ফি জিল্লি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লি, আজ তাদেরকে আমি আমার ছায়া দান করব, যেদিন আমার আরশের ছায়া ছাড়া আর কোনো কি নাই, ছায়া নাই। এটা বহুত বড় ফজিলতের জিনিস। আরো অন্য হাদিসও আছে, আপনার 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা আরশের ছায়া দিবেন, সেখানে কারা কারা থাকবে? যাদের দিল মসজিদে ঝুলে থাকে, এটা রাজুলুন কলবু মুআল্লাকুন ফিল মাসাজিদ, তাদের কলব মসজিদ সমূহে ঝুলে থাকে, এরা আরশের ছায়া হবে, নবীজি বলেছেন আর কি। যেখানে কাজ করো কিন্তু মন থাকবে কোন দিকে? মসজিদের দিকে। কতক্ষণ আজান হবে আগের থেকে প্রস্তুতি, যেন আমার জামাত তাকবীরুল্লাহ যেন ছুটে না যায়, মনটা থাকবে মসজিদ চাই। কাজ করবে দোকানে, অফিসে, বিভিন্ন জায়গায়, কিন্তু মনটা থাকবে যেন মসজিদের দিকে। রাজুলুন কলবু মুআল্লাকুন ফিল মাসাজিদ, এই আল্লাহর আরশের নিচে ছায়া হবে। 7 শ্রেণীর ভিতরে এক শ্রেণী। আরেকটা আছে রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, বসে দুইজন লোক একে অপরকে মহব্বত করে ফিল্লাহ, আল্লাহর জন্য। যখন একত্রিত হয় তখন আল্লাহর ওয়াস্তে মহব্বত থাকে, যখন পৃথক হয়ে যায় তখন আল্লাহর ওয়াস্তে মহব্বত থাকে। এই কথাটা কেন বললেন নবীজি? যখন পৃথক হয়ে যায় তখনও আল্লাহর ওয়াস্তে মহব্বত থাকে, এটা বলছে এই জন্য। অনেক থাকে কপট বন্ধু, উপরে বন্ধুত্ব দেখায়, আপনার সাথে দেখা হলো, খুব ভালো মিষ্টি মিষ্টি কথা বললো, একটু পরে যখন আরো ধর দেখা হয়েছে 2 নম্বর, কয় না এরকম অনেকে? দেখেন নবীজির কথা কয়েছে, যখন একত্রিত হয়েছিল তখনও যেমন আল্লাহর রাস্তায় মহব্বত ছিল, যখন পৃথক হয়ে যায় তখনও কি থাকে? আল্লাহর রাস্তায় মহব্বত থাকে। কপট বন্ধু না যে পৃথক হয়ে গেলে তখন গীবত শিকায়ত শুরু করে, দোষ বলা বলে শুরু করে, এটা তো বন্ধুত্ব হলো না, এটা আল্লাহর রাস্তায় বন্ধুত্ব হলো না। একত্র হলেও যেমন আল্লাহর রাস্তায় মহব্বত থাকবে, পৃথক হয়ে গেলেও কি থাকবে? আল্লাহর রাস্তায় মহব্বত থাকবে। নবীজি বলেন যে এরাও আল্লাহর আরশের নিচে ছায়া হবে, এই 2 ব্যক্তিও। আরো অন্যান্য প্রকার রয়েছে, এটা বললাম। এই যে মজলিসগুলো, এটা অনেক দামি মজলিস। আমি বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে কিছু কথা বললাম, এগুলো আপনারা আমল করার চেষ্টা করবেন, আর এখান থেকে বাসা বাড়িতে যে আপনারা পৌঁছাবেন। আমি বিশেষ করে কয়েকটা আমলের কথা বলবো এখন, এটা আপনারা নিজেরা সর্বপ্রথম শুরু করতে হবে। আপনার 1 নম্বর হলো, বাসায় যখন ঢুকবেন একটা দোয়া আছে লম্বা, দোয়াটা শেখার আগে শুধু বিসমিল্লাহ বলে ঢুকবেন বাসায়। বাসায় ধস করে ঢুকে পড়বেন না। আজকের থেকে যে দরজার সামনে দাঁড়াবেন, প্রথম দাঁড়িয়ে বিসমিল্লাহ বলবেন, শুধু বিসমিল্লাহ এতটুকু বললেও হবে। বিসমিল্লাহির রহমানির রহিম বলেন, অথবা শুধু বিসমিল্লাহ বলবেন, বলে দরজা খুলে আসসালামু আলাইকুম প্রথমে বলবেন। এই কাজটা করবেন। আপনার ঘরে যারা থাকো, ছেলে মেয়ে আছে, তাদেরকে আপনি সালাম দেবেন। এটা আপনি সর্বপ্রথম এই আমলটা শুরু করেন ঘরে ঢোকার জন্য। কি জন্য? এটা হাদিস শরীফে আছে, যখন এই বিসমিল্লাহ সালাম ছাড়া কেউ ঘরে ঢোকে, এক দল শয়তান তার সাথে বাড়িতে ঢোকে আর কি। এরপরে যখন সে খানা খাওয়ার সময় যদি বিসমিল্লাহ না বলে কেউ, তখন ওই তার সাথে খানায় শরিক হয়ে যায়। ওদের আবার গ্রুপ লিডার থাকে একজন, এই গ্রুপ লিডারে তখন বলে যে আদরাকতুমুল মাবিতা ওয়াল আশা, প্রথমে এই বেটা ঘরে ঢোকার সময় বিসমিল্লাহ না বলার সময় কারণে তোমাদের সিটের ব্যবস্থা হয়ে গেছিল, হ্যাঁ, থাকার ব্যবস্থা হয়ে গেল, আর এখন খানা বিসমিল্লাহ বলে খানা শুরু না করার কারণে তোমাদের রাত্রের খানারও ব্যবস্থা হয়ে গেল। তার তো কোনো চিন্তা নেই, থাকারও ব্যবস্থা হলো, খানার ব্যবস্থা হলো। এই জন্য ঘরে ঢোকার সময়, যখন আপনি ঘরে ঢুকবেন, বিশেষ করে রাত্রে ঘরে ঢোকার সময় একটা দোয়া আছে, দোয়াটা শিখে নেবেন। দোয়া শেখার আগ পর্যন্ত শুধু বিসমিল্লাহটা যেন বলতে ভুলবেন না, বিসমিল্লাহ বলবেন আর এই সালাম দিয়ে ঢুকবেন। ঘর থেকে বেরোর সময় এরকম বিবাসাদেরকে সালাম দিয়ে বের হবেন আর কি। আর এমনি যাকে যেখানে পান মুসলমানদেরকে আগে আগে সালাম দেওয়ার চেষ্টা করবেন, সবাই শুদ্ধ হবে। সালাম আলাইকুম বলবেন না কেউ কোনো সময়, সালাম আলাইকুম এটা যেন না বলি আমরা, কি বলবো? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম যেন না বলি কোনো সময়। সালাম আলাইকুম কিচ্ছু, এটা কি কি জিনিস, এর কোনো অর্থ নাই। সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম। জবাবের সময় এরকম শুদ্ধ করে বলবো, ওয়ালাইকুম আসসালাম। এই আর মুখটা যেন আমাদের খালি না থাকে কোনো সময়। মহিলাদেরকে শিক্ষা দেবেন, হাতে শাক কুটবে, মাছ কুটবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আওয়াজ করে পড়ার দরকার নেই, মনে মনে পড়লে হবে হালকা আওয়াজে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনি এরকম অফিস আদালতে কাজ করার সময় যখন আপনি হাতে কাজ করছেন, আপনার যদি কাজ এমন হয় যে আপনি মুখে জিকির করা সম্ভব, হ্যাঁ,
তাহলে আপনি মুখে জিকির জারি রাখবেন। এই কালিমাগুলো যেটা মনে চায় সেটা পড়তে থাকবেন। এটা কখনো বললেন সুবহানাল্লাহ, কখনো আলহামদুলিল্লাহ বললেন, আগে পরে করলে কোনো অসুবিধা নাই, কখনো লা ইলাহা বললেন। এই তাসবিহাতগুলো আদায় করবেন। আর যদি পারেন তাহলে সকাল বিকালে 3 তসবিহ আদায় করবেন। 3 তসবিহ যারা তাবলিগে গেছেন, 3 দিনেও গেছেন যারা, তারা জানেন। 3 তসবিহ হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এটা 100 বার। যদি এইভাবে মিলায় বলতে না পারেন, ওয়াও ওয়াও দিয়ে মাঝে, ওয়াও মানে এবং, তাহলে ভেঙে ভেঙে পড়তে পারবেন। শুধু সুবহানাল্লাহ 100 বার পড়বেন, শুধু আলহামদুলিল্লাহ 100 বার পড়বেন, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বেন, আল্লাহু আকবার 100 বার পড়বেন। এটারই 1 তসবিহ বলে। এরপরে যে কোনো ইস্তেগফার পড়বেন আপনি 100 বার। যদি লম্বা ইস্তেগফার হাদিসে যেগুলো আছে না জানেন, তাহলে প্রাথমিক পর্যায়ে শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ অর্থ খেয়াল করে পড়বেন। আমি আল্লাহর কাছে মাপ চাইতেছি, বা আমি আল্লাহর কাছে ক্ষমা চাই বা ক্ষমা চাইতেছি, এটা 100 বার বলবেন। আর দুরূদ শরীফ, ছোট দুরূদ শরীফ আছে, ছোট্ট ছোট্ট 2-3 শব্দের দুরূদ শরীফ আছে, ওটা শিখে নেবেন এখানে হুজুরদের থেকে। আমি একবার বললে এত মনে রাখতে পারবেন না সবাই। ছোট একটা দুরূদ শরীফ, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা রাসূলিহি ওয়াসাল্লাম, এরকম ছোট ছোট দুরূদ আছে। ছোট দুরূদ শিখে নিয়ে তাহলে এটা 100 বার পড়বেন, সকালে এবং বিকালে এই 2 টাইমে পড়ার চেষ্টা করবেন। আর অন্য সময় চলাফেরার ভিতরে সবসময় মুখ যেন খালি না থাকে। জীবনের এক একটা মুহূর্তের অনেক দাম, অনেক দাম। যখন হায়াত শেষ হয়ে যাবে, আপনি যদি আজরাইলকে বলেন আমার একবার সুবহানাল্লাহ বলার সময় দেন, একবার সুবহানাল্লাহ বলার সময় দেওয়া হবে না। তখন আফসোস হবে যে জিন্দেগির কত সময় নষ্ট করলাম। আমি কত লাখ লাখ বার সুবহানাল্লাহ বলতে পারতাম, কত লাখ লাখ বার কলেমা পড়তে পারতাম, পড়িনি আমি। এই যে কলেমা একটা জিনিস মশহুর আছে, হাদিস কিনা এ সম্বন্ধে রয়েছে, তবে বুজুর্গরা এটারও তাজরিবা করেছেন যে কারো আমল নামে যদি 70,000 বার কলেমা থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। আপনি নিজের জন্য 70,000 পড়েন, আপনার মার জন্য পড়ে দেন 70,000, মার নিয়ত করে আপনি পড়লেই মা পেয়ে যাবেন। এই বক্সাই দেওয়ার জন্য কোনো মৌলবী সাহেবের কাছে আসা লাগবে না। আপনার আব্বার জন্য 70,000 পড়ে দেন, আপনার দাদা দাদিদের জন্য প্রত্যেকের জন্য 70,000 করে পড়ে দেন। এইভাবে আপনার আপনজন যারা যারা পড়ে দেন। এই সময়গুলো কাজে লাগান। হায়াতের এই সময়গুলো যেন বেফায়দা চলে না যায়, আর ফিরে আসবে না যে মুহূর্ত। শেখ ফরিদউদ্দিন আত্মার রহমতুল্লাহ বলেন, অমরুরা মিদা গনিমাত হারনাফাস চোরাওয়াত দি গারনায়াত বাজফাস। জীবনের প্রতিটি মুহূর্তকে অত্যন্ত অমূল্য সম্পদ বলে মনে করো। একবার চলে গেলে সেই মুহূর্ত আর ফিরে কোনোদিন আসবে না। আমরা যদি বেঁচে থাকি 2-5 বছর, সামনে আমরা বহু শুক্রবার পাবো না? সপ্তাহে একটা করে শুক্রবার পাবো, কিন্তু এই শুক্রবার যারা চলে গেল আজকে, এটা আর কোনোদিন ফিরে আসবে না। এটা কোনোদিন ফিরে আসবে? এটা কোনো ফিরে আসবে না। যে মুহূর্তটা চলে যাবে আর কোনোদিন ফিরে আসবে না। আমরা তো বুঝি না। বয়স কি বাড়ে না কমে? কোন তো দেখি কমে। 80 বছর হয়েছে মানে 80 বছর মাইনাস হয়ে গেছে মাঝে। সামনে কয়দিন আছে ওইটা হলো আমার হায়াত। প্রত্যেকেরই আমার সামনে যেটা ওইটাই হলো আমার হায়াত। আর সামনে যে কয়দিন হয়েছে কেউ বলতে পারে না। আমাদের রফিকুল্লাহ আমাদের থেকে অন্তত 15 বছরের ছোট হবে, এসে দেখি যে বিদায় হয়ে গেছে। এরকম অহরহ হচ্ছে না? বাংলাদেশের প্রতিদিন কত কত লোকজন মারা যাচ্ছে পৃথিবীতে, বাংলাদেশে হোক বিভিন্ন দেশে। 80 বছরের লোক মারা যাচ্ছে, 60 বছরের লোক মারা যাচ্ছে, 40 বছর, 30 বছর, 20 বছর, 22 বছর, সব বয়সের মধ্যে লোকে মারা যাচ্ছে। কে কখন যাবে কেউ বলতে পারে না। তবে নবীজি বলেছেন, আমার উম্মতি মা বাইনা সিদ্দিনা ওয়া সাবঈন কালিলুম মা ইয়াজুজু আলী। নবীজি বলেন, আমার উম্মতের অধিকাংশের বয়স হবে 60 এবং 70-এর মাঝে। এর থেকে যারা বেশি হায়াত পাবে তাদের সংখ্যা হবে কম। নবীজি বলেছেন 60-70-এর মাঝে, এটা আমাদের অধিকাংশ উম্মতের, নবীজির অধিকাংশ উম্মতের হায়াত, এটা নবীজি বলেই দিয়ে গেছেন। তো বিক্ষিপ্ত কিছু কথা বললাম আপনাদের সাথে। আল্লাহ তাআলা আমাদের এই বলা শোনাকে কবুল করেন। এখন আপনারা 3 বার ইস্তেগফার পড়েন, তওবা নিয়ত, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।